আচ্ছা, ওকে, শুরু করি। আমাদের রেকর্ডটা হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের মডিউলটা কোথায় আছে? মডিউল মডিউল আমাদের 16 নম্বর ক্লাস। 16 নম্বর ক্লাসে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন প্লাস হচ্ছে টি শার্ট ডিজাইন। আর হচ্ছে 18 নম্বর ক্লাসের হচ্ছে আমাদের অ্যাডোবি স্টকের হচ্ছে একটা পার্ট ছিল, সেই পার্টটা হচ্ছে আমরা আজকে কমপ্লিট করব। ঠিক আছে, ওকে। তো প্রথমত হচ্ছে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন দিয়ে হচ্ছে শুরু করব। তো বেসিক্যালি হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন বিভিন্ন টাইপের আসলে হচ্ছে প্রোডাক্ট হয়ে থাকে, ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজে আসলে হয়ে থাকে। সে প্রোডাক্টের সাইজের উপর বেস করে হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হয়। আপনারা যখন হচ্ছে ক্লায়েন্টের ডিজাইন করতে যাবেন তখন হচ্ছে আপনাদেরকে কিন্তু হচ্ছে ক্লায়েন্ট সে সাইজটা হচ্ছে দিয়ে দিবে যে কোন সাইজে হচ্ছে আপনি তার ডিজাইনটা করবেন, ওভারঅল সবকিছু ব্রিফ কিন্তু আপনাকে করে দিবে। দেন সে অনুযায়ী হচ্ছে আপনারা হচ্ছে ডিজাইন আপনাদেরকে হচ্ছে করতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে যেটা করব, আমরা ডেমো হচ্ছে একটা সাইজে ডেমো সাইজে আসলে ডিজাইন করব আজকে। তো আমরা হচ্ছে নর্মালি যদি হচ্ছে ইলাস্ট্রেটরে চলে যাই, ইলাস্ট্রেটর থেকে হচ্ছে ক্রিয়েট নিউতে হচ্ছে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা একটা নাম দিতে পারি, যে কোনো নাম, এটা আমরা জানি অলরেডি। দেন এখান থেকে হচ্ছে ইনসিসে থাকবে, লাইক আমি হচ্ছে 10.5 এবং হচ্ছে 11 একটা হচ্ছে ডকুমেন্ট নিচ্ছি। ঠিক আছে, 10.5 এবং 11 আপনি একটু কম বেশি বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, দেন এখানে হচ্ছে আমরা ব্লিড দেখতে পাচ্ছি, আমাদের ব্লিডে হচ্ছে আমরা নিব না। দেন অ্যাডভান্স অপশনে যাব, এখান থেকে কালার মোড অবশ্যই আমাদের সিমকে থাকবে। দেন হচ্ছে রাস্টার ইফেক্ট 300 থাকবে। দেন আমরা ক্রিয়েটে একটা ক্লিক করব, আমাদের হচ্ছে ডকুমেন্টটা রেডি। ওকে, ডকুমেন্টটা কিন্তু হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি, রাইট? ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি, আমরা এখান থেকে হচ্ছে যেটা করব, আমি আমাদের যে ফিল কালারটা আছে ফিল কালারটাকে হচ্ছে নান করে দিলাম আর স্টক কালারটাকে হচ্ছে অন করলাম। ঠিক আছে, ডকুমেন্টটাকে একটা পাশে নিয়ে গেলাম আমি। এখন আমরা যে প্রোডাক্টের ডিজাইন করবো, এটা তো আমরা জাস্ট ডকুমেন্ট নিয়েছি। ডকুমেন্ট হচ্ছে আপনি একটু কমিয়ে বাড়িয়ে হচ্ছে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। ডকুমেন্ট যে একেবারে হচ্ছে আপনার অ্যাকচুয়াল সাইজ এত বা এততে নিতে হবে এরকম কোনো বিষয় কিন্তু হচ্ছে নেই। আমরা হচ্ছে এখান থেকে যে প্রোডাক্টের ডিজাইনটা হচ্ছে করব, সেটার সাইজটা হচ্ছে দিব আমরা 5 ইঞ্চ। আমাদের হাইট হবে 5 ইঞ্চ, উইথ হচ্ছে 2.5 ইঞ্চ। ঠিক আছে, তো আমরা হচ্ছে চলে যাব কোথায়, আর রেক্টেঙ্গেল টুলে এখান থেকে হচ্ছে আমি সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উইথ দেখতে পাচ্ছি, রাইট? উইথের হচ্ছে পরিমাণটা দিব হচ্ছে আমরা 2.5, আর হাইটটা দিব হচ্ছে 5 ইঞ্চ। দেন এখান থেকে হচ্ছে ওকেতে একটা ক্লিক করলাম, ওকে হয়ে গেছে, রাইট? ওকে, দেন আমরা হচ্ছে প্রপার্টিসে যদি আসি, প্রপার্টিস থেকে এখান থেকে স্টকের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিলাম, লাইক হচ্ছে 250 হচ্ছে আমি রাখলাম। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে একটা প্রোডাক্টের কয়টা সাইড থাকে, একটু রেসপন্স করেন তো প্রত্যেকেই। একটা প্রোডাক্টের কয়টা সাইড থাকে? 4টা সাইড থাকে, রাইট? ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট সাইডের হচ্ছে যে বিষয়গুলো থাকে, টোটাল হচ্ছে 4টা সাইড থাকে। দেন উপরে হচ্ছে টপ এবং বটম, এগুলো হচ্ছে ভিন্ন বিষয়। ওকে, তো এখন হচ্ছে কিছু প্রোডাক্টের দেখবেন আপনি যে হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক, ফ্রন্ট এবং হচ্ছে ব্যাক সাইড, এগুলো একটু হচ্ছে সাইজে বড়, আর পাশ যেগুলো পার্ট যেগুলা সাইড পার্ট সেগুলো একটু হচ্ছে চিকন, এরকমও কিছু বিষয় হয়ে থাকে। লাইক এই অবজেক্টটাকে ধরে আমি যদি হচ্ছে অল্টার ধরে এখানে কপি করলাম, কপি করে এটাকে একটু হচ্ছে চাপাই দিলাম এই পর্যন্ত। সে এক্সাম্পল ধরেন এটা আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে মানে সাইডের একটা পার্ট। দেন দুইটাকে অল্টার ধরে হচ্ছে আমি এখান থেকে আবার এটাকে কপি করলাম, এটা আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, এটা এই দুইটা হচ্ছে আমার সাইড পার্ট। ঠিক আছে, এরকম কিছু প্রোডাক্টের থাকে। যেমন আমি যদি হচ্ছে বলি হচ্ছে মেয়েদের যে বিউটি প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি দেখবেন হচ্ছে স্টাইলের কিছু প্রোডাক্ট ডিজাইন করা হয়ে থাকে। আবার কিছু প্রোডাক্টের থাকে যেগুলো হচ্ছে আপনার ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট চারটা সাইডে কিন্তু হচ্ছে সমান, মানে হচ্ছে সেম। ওকে, তো আমরা চাইলে এভাবেও করতে পারি, ওইভাবেও করতে পারি, সেটা হচ্ছে ক্লায়েন্টের উপরে হচ্ছে ডিপেন্ড করবে আমরা কিভাবে আসলে হচ্ছে করবো, বা তার সাইজের উপরে, ব্রিফের উপরে, ওভারঅল সে কিভাবে চাচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি হচ্ছে আসি, তো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে লাইক হচ্ছে মেডিসিনের যে বক্সগুলো আছে, নাপা বা এই টাইপের যে সিরাপগুলো আছে, এই টাইপের হচ্ছে প্রোডাক্টগুলোর কি থাকে, বেসিক্যালি আপনার 4টা পার্টে কিন্তু হচ্ছে সমান থাকে। 4টা পার্টে আপনার ফ্রন্ট, ব্যাক, দেন হচ্ছে সাইডের যে দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট কিন্তু ওভারঅল 4টা পার্ট কিন্তু হচ্ছে সমান থাকে। তো আমরা হচ্ছে আমি যেটা করব, এটাকে হচ্ছে অল্টার ধরে জাস্ট হচ্ছে কপি করে নিয়ে আসলাম এখান থেকে, সাথে শিফট অ্যাড করেছি। শিফট অ্যাড করার রিজন হচ্ছে আমার অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম হচ্ছে না। আবার এটাকে হচ্ছে আমরা জাস্ট সিলেক্ট করে এন্টার বাটন প্রেস করে এখান থেকে মুভমেন্ট করাইতে পারি, যেটা হচ্ছে আমরা
ইনব্লাফের সময় হচ্ছে করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের, রাইট? এভাবে হচ্ছে চাইলে কিন্তু আমরা করতে পারি। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এগেন ট্রান্সফর্ম হয়ে গিয়েছে, ঠিক আছে? ওকে, এখন এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট হবে, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট হবে, আর এগুলো হচ্ছে আমার সাইড পার্ট গুলো হচ্ছে হবে। ওকে, তো এই পার্টটাকে হচ্ছে আমি ধরলাম, ধরার পর এটা তো হচ্ছে আমার শুধুমাত্র বডি, দেন এটার হচ্ছে টপ আছে, দেন বোতাম আছে, নিচের দিকে হচ্ছে এটা হচ্ছে আনবক্সিং যখন করে উপর থেকে খুলতে হয়, নিচের দিকে একটা আনবক্সিং একটা এই সিস্টেমস থাকে, নিচের পার্ট থেকেও আসলে খোলা যায়, ঠিক আছে? বাট বেসিক্যালি আমরা উপরের পার্ট থেকেই খুলি আনবক্সিং যখন হচ্ছে করে থাকি। তো এটাকে হচ্ছে ধরার পর আমি অল্টার ধরে জাস্ট এটাকে উপরে নিয়ে নিব, খেয়াল করেন। অল্টার ধরে কি করলাম, উপরে নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পর আমি যদি একটা প্রোডাক্টের হচ্ছে একটা মকআপ যদি ওপেন করি, আই হোপ আপনারা হচ্ছে ক্লিয়ার আর একটু ধারণা পাবেন কেমন প্রোডাক্ট হচ্ছে আমরা এই করব। এখান থেকে হচ্ছে লাইক আমরা যদি এটা একটু ওপেন করি, এই যে বক্সটা দেখেন, লাইক, হ্যাঁ, এটার হচ্ছে চারটা পার্ট আছে, দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, দুইটা পার্ট হচ্ছে ইনভিজিবল, আর হচ্ছে টপে একটা পার্ট আছে, রাইট? এরকম কিছু বিষয় আছে। তো আমরা হচ্ছে এরকম একটা হচ্ছে এই করব, ডিজাইন করব। এখন এটাকে হচ্ছে আমাদের ছোট করতে হবে, লাইক এই পার্ট হচ্ছে যেটা দিচ্ছি আমরা, এই পার্টটা হচ্ছে এই পার্টটা হবে, হ্যাঁ, উপরের যে পার্টটা দেখতে পাচ্ছি টপের, এই পার্টটা হচ্ছে হবে। এখন এটাকে আমার ছোট করতে হবে, এটাকে এই পার্ট তো এত বড় রাখা যাবে না, রাইট? তো এটাকে ছোট করার জন্য আমি চলে যাব হচ্ছে প্রপার্টিস থেকে ট্রান্সফর্ম, আবার উইন্ডো থেকে হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যাপের যদি প্রেস করি, এই যে সরি শিফট প্লাস অ্যাপের, তাহলে ট্রান্সফর্মটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? দুইখান থেকে আপনি কাজ করতে পারবেন। দেন এটার হচ্ছে আমরা এই সাইডটাকে লক করব, উপর থেকে ছোট করব, সুতরাং হচ্ছে এটাকে আমরা, এটা হচ্ছে কাইন্ড অফ ইন ব্লাফের মতো যেভাবে আমরা সেটআপটা দিয়েছিলাম, হ্যাঁ, এরকম কিছু বিষয় আছে এখানে। তো আমরা রেফারেন্স পয়েন্ট এখান থেকে সিঙ্গেল ক্লিক করে হচ্ছে অ্যাড করে দিলাম। এখন আমরা এখান থেকে এটার হাইট হচ্ছে 5, আমরা হচ্ছে এটা রাখবো হচ্ছে 2.5 দিয়ে এন্টার বাটন প্রেস করলাম, ঠিক আছে? ছোট হয়ে গেছে, উপর থেকে ছোট হয়েছে। এখন উপরে আরেকটা বিষয় দিব, যে বিষয়টা দিব, এই যে এটা তো এই পর্যন্ত এসে শেষ হয়নি, এটা হচ্ছে ইনসাইডে একটু হচ্ছে ইন করা আছে, রাইট? কিছু অংশ ইন করা আছে, এটা তো এখানে শেষ না, ইনসাইডে একটু ইন করা আছে, সেই বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে নিব। এটাকে আবার সিলেক্ট করলাম, অল্টার ধরে জাস্ট হচ্ছে উপরের দিকে নিয়ে নিলাম, সাথে শিফটে অ্যাড করলাম যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। রেফারেন্স পয়েন্ট অ্যাড আছে একবার, এই যে নিচের দিকে অ্যাড আছে, এটা আর অ্যাড করবো না আমরা। এখান থেকে এটার হাইট হচ্ছে 2.5, এটাকে হচ্ছে আমরা 0.5 দিয়ে এন্টার বাটন হচ্ছে প্রেস করলাম, হয়ে গেছে। ওকে, এরপরে আসি হচ্ছে এটা আমাদের সাইডের যে পার্টগুলো আছে, সে সাইডের পার্টগুলো, এটাকে ধরলাম, অল্টার ধরে হচ্ছে উপর দিকে নিয়ে নিলাম, সাথে শিফটে অ্যাড করলাম। ওকে, সিলেক্ট করলাম, এটা হচ্ছে এই যে রেফারেন্স পয়েন্ট অলরেডি অ্যাড করা আছে একবার, এটাকে ছোট করব, হাইট হচ্ছে 5 আছে, এটাকে হচ্ছে আমরা যেটা করব 1.25 রাখবো, 1.25 হচ্ছে রাখলাম। দেন হচ্ছে সেম ভাবে এটাকে হচ্ছে আমরা এখানে কপি করে নিয়ে আসলাম, দেন হচ্ছে দুইটা পার্টকে ধরলাম, ধরে হচ্ছে নিচের দিকে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। এর পাশের যেগুলো, এগুলো হচ্ছে আমাদের এই যে সাইড থেকে যে হচ্ছে আমাদেরকে একটা সাপোর্ট দিচ্ছে, এটা এই সাপোর্টটা, ঠিক আছে? দেন আমরা হচ্ছে এখানে আসি, এখানে আসার পর এখন এটা কিন্তু হচ্ছে ইনব্লাফ হচ্ছে আমরা দেখিয়েছিলাম যে এভাবেই হচ্ছে আমাদের প্রিন্ট হয়। প্রিন্ট হওয়ার পর এটাকে আঠা লাগিয়ে দেন হচ্ছে একটা প্লেসমেন্টে বা একটা জায়গা হচ্ছে আসলে নিয়ে আসা। সেম ভাবে প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে হচ্ছে এটা এইভাবে আসলে হচ্ছে প্রিন্ট আউট হবে, ধরেন এটার মধ্যে আপনি ডিজাইন করার পর এইভাবে প্রিন্ট আউট হবে। এখন প্রিন্ট আউট হওয়ার পর এটাকে হচ্ছে যখন এই যেভাবে বক্স আকারে হচ্ছে রেডি করা হবে, তখন তার জন্য একটা হচ্ছে সাইড হচ্ছে প্রয়োজন, যেখানে এসে মূলত হচ্ছে বক্সটা অ্যাড হবে। দেন আমরা হচ্ছে যেটা করব, এটাকে অল্টার ধরে আবার এখান থেকে হচ্ছে একটা কপি করব। কপি করার পর মানে জয়েন একটা পার্ট হচ্ছে লাগবে। তো এটা হচ্ছে আমরা এই পাশ থেকে রেফারেন্স পয়েন্ট মানে এই পাশটা লক করে দিবি, এই পাশ থেকে আমরা ছোট করব। এটার উইথ কত হচ্ছে 2.5, এটাকে হচ্ছে রাখবো 0.5 ইঞ্চ। এটাকে সিলেক্ট করি, 0.5 ইঞ্চ। আরে 0.5 ইঞ্চ দিয়ে দিলাম, ঠিক আছে? মূলত এটা হচ্ছে আমাদের জয়নিং পার্টটা, এটা ভেবে এসে এটার মধ্যে মূলত হচ্ছে জয়েন্টটা হবে। আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করেন তো। ওকে, আমাদের ডকুমেন্ট সেটআপটা কিন্তু হচ্ছে মেজর একটা বিষয়, হ্যাঁ, ডিজাইন কিন্তু কম বেশি আমরা সবাই পারি, বাট ডকুমেন্ট সেটআপটা হচ্ছে যদি প্রবলেম করেন তাহলে কিন্তু আপনার প্রিন্টে হচ্ছে প্রবলেম হবে, তখন কিন্তু হচ্ছে পারফেক্টলি কিন্তু হচ্ছে এই করতে পারবেন না, ল্যান্ড করতে পারবে না, হ্যাঁ। ওকে, এরপর আসি, যেমন হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের ইনসাইডে থাকবে। তো আপনারা হচ্ছে অনেক সময় দেখবেন মানে এখান থেকে যে পার্টটা এটা হচ্ছে ইনসাইডে থাকবে আর কি। তো অনেক সময় দেখবেন যে হচ্ছে কিছু পার্টের হচ্ছে এখান দিয়ে কিছু অংশ একটু কাটা থাকে, মানে এই কাটা অংশটুকু হচ্ছে ইনসাইডে মূলত থাকে।
তো এখান থেকে হচ্ছে আমি যেটা করব, আমি এখান থেকে একটা অবজেক্ট নিব, লাইক আমি হচ্ছে যদি রেক্টেঙ্গেলে আসি, এখান থেকে হচ্ছে আমি একটা অবজেক্ট নিয়ে নিলাম। খেয়াল করেন এখান থেকে অবজেক্টের হচ্ছে স্টকের পরিমাণটা দিব হচ্ছে 150, 150 হচ্ছে রাখলাম। ঠিক সেম ভাবে এটাকে আরেকটু হচ্ছে আমি চাপাই দিই। ওকে, ঠিক সেম ভাবে আমি হচ্ছে এটাকে অল্টার ধরে আবার এই পাশে কপি করে নিয়ে আসবো। ওকে, এই দুটাকে একসাথে ধরলাম, ধরে হচ্ছে আমি শেপ বিল্ডারে চলে যাব, শিফট এম শেপ বিল্ডার। ওকে, শেপ বিল্ডারে যাওয়ার পর অল্টার ধরে জাস্ট এইভাবে টান দিলাম, জয়েন হয়ে গেছে। ওকে, সেম ভাবে হচ্ছে এটাকেও ধরলাম, শেপ বিল্ডারে আসলাম, অল্টার ধরে জাস্ট হচ্ছে এদিকে হচ্ছে টান দিলাম, জয়েন হয়ে গিয়েছে। রাইট, তো এটা মূলত কাটা থাকবে আর এই অংশটুকু আমাদের ইনসাইডে থাকবে, ভিতরের দিকে থাকবে। ওকে, তো ঠিক সেম ভাবে হচ্ছে আমরা নিচের পার্টটাকে ওইটাকে ধরলাম, এটাকে ধরলাম, অল্টার ধরে জাস্ট কপি করে নিয়ে চলে আসলাম। ওকে, নিয়ে আসার পর এটাকে হচ্ছে শিফট ধরে রোটেট করে দিব, রোটেট করে এখানে প্লেসমেন্ট করে হচ্ছে আমরা বসাই দিব। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। ওকে, আর এগুলো হচ্ছে সাইড পার্ট, আর এটা হচ্ছে আমাদের জয়নিং। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু আপনি প্রোডাক্টের হচ্ছে এ পাবেন, এগুলো একটু হচ্ছে অ্যাঙ্গেল থাকে, মানে একটু হচ্ছে এরকম ক্রস সাইনের মতো হয়ে থাকে। রাইট, তো আমরা হচ্ছে চাইলে হচ্ছে এরকম স্ট্রিক্টলিও রাখতে পারি, অথবা একটু অ্যাঙ্গেল করেও হচ্ছে এই করেও রাখতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব। কন্ট্রোল কে প্রেস করার পর এখানে জেনারেলে দেখেন কিবোর্ড ইনক্রিমেন্টস নামে একটা ইনক্রিমেন্ট একটা অপশন আছে। রাইট, এটাকে আমি যেটা করব 5 ইঞ্চ 5 পিক্সেল করে দিব, সে এক্সাম্পল 5 পিক্সেল করে ওকে করে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম কিবোর্ড থেকে, রাইট অ্যারো একবার প্রেস করলাম, সেম ভাবে এটাকে সিঙ্গেল একটা ক্লিক করলাম, লেফট অ্যারো একবার প্রেস করলাম। এরপর আসেন এখানে সিঙ্গেল একটা ক্লিক, রাইট অ্যারো দুইবার প্রেস করলাম, এটাকে সিঙ্গেল একটা ক্লিক, লেফট অ্যারো দুইবার প্রেস করলাম। সেম ভাবে এই পাশে আসি, রাইট অ্যারো দুইবার প্রেস করলাম, লেফট অ্যারো হচ্ছে দুইবার প্রেস করলাম। সেম ভাবে হচ্ছে নিচের দিকে আসি, এখানে সিঙ্গেল একটা ক্লিক, লেফট অ্যারো দুইবার প্রেস, এখানে সিঙ্গেল একটা ক্লিক, রাইট অ্যারো দুইবার প্রেস, সিঙ্গেল একটা ক্লিক, এখানে লেফট অ্যারো একবার প্রেস, এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন ডাইরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায়, রাইট অ্যারো একবার প্রেস। ওকে, দেন এই যে এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, লেফট অ্যারো দুইবার প্রেস করলাম, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, রাইট অ্যারো দুইবার প্রেস করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমাদের জয়েনিং যে পার্টটা থাকবে মূলত এখানে এসে জয়েন্ট হবে, ডাউন অ্যারো দুইবার প্রেস, আপ অ্যারো দুইবার প্রেস। ঠিক আছে, এগুলোকে আমরা একটু ক্রস টাইপের হচ্ছে এই করে দিলাম। এখন আসেন কিছু বিষয়, কিছু প্রোডাক্টের আবার দেখবেন যে এই যে হচ্ছে আপনার আনবক্সিং এর হচ্ছে যে পার্টগুলো থাকে এগুলো একটু রাউন্ড আকারে থাকে, একটু রাউন্ড আকারে। রাইট, আবার কিছু থাকে এরকম হচ্ছে রেক্টেঙ্গেল আকারে। তো আমরা চাইলে কিন্তু এটাকে হচ্ছে রাউন্ড আকারে হচ্ছে করতে পারি। কিভাবে আমরা রাউন্ড আকারে করব, আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে হচ্ছে এই পার্টগুলোকে সিলেকশন করলাম, শিপ ধরে এই দুইটা পার্টকে হচ্ছে সিলেকশন করলাম, সেম ভাবে শিপ ধরে দুইটা পার্টকে সিলেকশন, সেম ভাবে শিপ ধরে এই দুইটা পার্টকে হচ্ছে সিলেকশন করলাম, সেম ভাবে শিপ ধরে ধরে জাস্ট এই যে কর্নারগুলোকে সিলেকশন করতেছি। ঠিক আছে, সেম ভাবে শিপ ধরে এই দুইটা কর্নারকে হচ্ছে সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করার পর জাস্ট যে কোনো একটা পয়েন্ট থেকে জাস্ট একটু রাউন্ড করে দিব আমরা। আপনি অনেক রাউন্ড করতে পারবেন, আমরা এত রাউন্ড করব না, দেখতে ভালো লাগবে না। জাস্ট আমরা এখান থেকে একটু এটাকে হচ্ছে রাউন্ড করে দিলাম। ওকে, দেখেন সবগুলা কিন্তু হচ্ছে ততটুকু রাউন্ড হয়ে গিয়েছে। ওকে, তো আপনারা চাইলে হচ্ছে কর্নারও রাখতে পারেন, আপনারা চাইলে রাউন্ডও হচ্ছে রাখতে পারেন। বুঝতে পারছি সবাই? আচ্ছা, জয়েন হতে পারছে না কারা? ব্যাস নাম্বার কত? আচ্ছা, তো ওভারঅল হচ্ছে ধরেন আপনি হচ্ছে যখন প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করতে যাবেন, আপনি যদি হচ্ছে লেআউট লেআউট যদি হচ্ছে পারফেক্টলি হচ্ছে করতে না পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে লেআউটটা হচ্ছে মেন বিষয় এখানে। তো ধরেন এটাকে হচ্ছে আমরা ওভারঅল হচ্ছে কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করার পর আরো কাজ আছে এটার, আমরা হচ্ছে এখান থেকে আমি এখন ব্ল্যাক কালার দিব, এখন আমি ডকুমেন্টে নিয়ে যাব,
এটাকে হচ্ছে ব্ল্যাক কালার দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে হচ্ছে এখানে নিয়ে আসলাম। দেন আমরা চলে যাব হচ্ছে শিফট F7, অ্যালাইনটা নিয়ে আসলাম, এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করব, হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। দেখেন আমার ডকুমেন্টের সাথে ফিট হয়ে গেছে। বাট আমার ডকুমেন্ট যদি হচ্ছে একটু বড় ছোট থাকে তাতে কোনো প্রবলেম কিন্তু না। এখানে ডকুমেন্ট মূলত হচ্ছে মেজর কোনো বিষয় না, বা ডকুমেন্ট কোনো ভূমিকা পালন করবে না। মূলত আপনি যে কাজটা করতেছেন এটাই হচ্ছে মূল ভূমিকাটা আসলে হচ্ছে এখানে পালন করবে। আপনি যেভাবে করেছেন এভাবে কিন্তু হচ্ছে এটা প্রিন্ট আউট হবে, এভাবে হচ্ছে প্রিন্ট আউট হবে, এভাবে হচ্ছে কাটিংটা মূলত হবে। এটাকে ধরে আমি লাইক হচ্ছে ডকুমেন্টের মিডল পয়েন্টে হচ্ছে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। ওকে, এরপর আসি। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা করব এটাকে আমি, আচ্ছা এটাকে হচ্ছে এখন আমরা আরেকটা কাজ করতে পারি এখানে, যে কাজটা হচ্ছে আমরা করব এই যে হচ্ছে আপনি সাইডের হচ্ছে যে পার্টগুলো থাকে এগুলো আসলে অনেক সময় হচ্ছে বিভিন্ন স্টাইলের আসলে হচ্ছে থাকে। তো আমরা এখানে একটু ভাঙ্গা টাইপের হচ্ছে ব্রেক টাইপের হচ্ছে কিছু একটা করতে পারি। লাইক আমি যদি হচ্ছে এখান থেকে একটা অবজেক্ট নিয়ে আসি, অবজেক্টের কালারটা হচ্ছে আমি অন্য একটা কালার দিচ্ছি, জাস্ট মেজারমেন্টের জন্য হচ্ছে আমি অবজেক্টটা নিয়ে আসতেছি এখান থেকে, ঠিক আছে। লাইক হচ্ছে ওকে, এখান থেকে লাইক একটা অবজেক্ট হচ্ছে আমি নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, এখান থেকে একটা রোলার নিয়ে আসবো, রোলারটা হচ্ছে আমি আউটসাইডে রাখবো, ঠিক আছে। রোলারটা কি করলাম, আউটসাইডে হচ্ছে রাখলাম, এটাকে হচ্ছে লক আছে আনলক করে নি গাইডটাকে, এই যে আউটসাইডে হচ্ছে এখানে রাখলাম। ওকে, রাখার পর এই যে অবজেক্টটা আছে বা পার্টটা আছে এটাকে হচ্ছে ধরলাম, ধরার পর আমি চলে যাব হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে, এখান থেকে গিয়ে হচ্ছে জাস্ট এখানে সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করলাম, কিবোর্ড থেকে এ প্রেস করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেল, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম এখানে, দেন কিবোর্ড থেকে আপনার রাইট অ্যারোটা হচ্ছে দুইবার প্রেস করেন, হয়ে গেছে। ওকে, সেম ভাবে হচ্ছে এই পার্টটাতে আসি আমরা, দেখি আমরা। ওকে, দেন এই পার্টের হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে করব, লাইক হচ্ছে এই যে আমাদের রোলারটা কিন্তু হচ্ছে নেওয়া আছে, এই জন্য আমরা মূলত নিয়েছি। আমরা চলে যাব আবার এটাকে সিলেক্ট করব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে চলে যাব, যাওয়ার পর এই যে এখান থেকে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম ডাইরেক্ট সিলেকশন টুল, সিঙ্গেল একটা ক্লিক, দেন কিবোর্ড থেকে লেফট অ্যারো হচ্ছে দুইবার প্রেস করলাম, হয়ে গেছে। ওকে, সেম ভাবে এটাকে হচ্ছে এখানে নিয়ে চলে আসবে এখন। ওকে, এটাকে এখানে নিয়ে চলে আসার পর এখানে হচ্ছে রাখলাম, রাখার পর আরেকটা রোলার হচ্ছে টানবো, জাস্ট মেজারমেন্টের জন্য হচ্ছে আমরা রোলার আর অবজেক্টটাকে হচ্ছে টানতেছি, ঠিক আছে। এই যে এটাকে এখানে রেখে দিলাম। ওকে, এটার হচ্ছে পার্ট থেকে হয়েছে, এটাকে হচ্ছে আমরা এ সাইড থেকে হচ্ছে দিব, এই যে এই পার্ট থেকে হচ্ছে রাখতে পারি। এটা কি নাড়াচাড়া হয়েছে নাকি? ওকে, দেন এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে চলে যাব, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে সিঙ্গেল একটা ক্লিক, কিবোর্ড থেকে আপনার হচ্ছে রাইট অ্যারো হচ্ছে দুইবার প্রেস করলাম। ওকে, দেন হচ্ছে সেম ভাবে এটা আর লাগবে না, এটা আমরা ডিলিট করে দিই যেহেতু আমাদের এই রোলার হচ্ছে আছে এখানে। দেন এই পার্ট এ পাশ থেকে হয়েছে, নিচ থেকে এ পাশ থেকে হচ্ছে আমাদের করতে হবে। সিঙ্গেল একটা ক্লিক করেন এটাকে, কিবোর্ড থেকে হচ্ছে আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে চলে যায়, প্লাস সাইন আপনি হচ্ছে প্রেস করেন, দেন হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাবেন, সিঙ্গেল একটা ক্লিক, কিবোর্ড থেকে লেফট অ্যারো হচ্ছে দুইবার প্রেস করলাম, বাস হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে এই দুইটা রোলারকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। ধরেন হচ্ছে আমাদের লেআউটটা হচ্ছে আমরা সেট আপ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আরো কিছু বিষয় হচ্ছে আচ্ছা আগে দেখেন, হ্যাঁ, যেহেতু হচ্ছে প্রথম এই জন্য হচ্ছে একটু কনফিউজড লাগবে বা একটু হচ্ছে বিষয় লাগবে, এটা হচ্ছে বারবার রিপিট করে দেখলে আই হোপ হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের হচ্ছে কিবোর্ডের লেফট রাইট এবং হচ্ছে আপ ডাউন চারটা অ্যারো আছে, রাইট। তো আমরা এগুলোকে যখন হচ্ছে এই করছে ভাঙছে এখানে, তখন হচ্ছে এটা হচ্ছে যে আমাদের লেফট অ্যারো প্রেস করতে হচ্ছে, দেন এটার জন্য আমাদের রাইট অ্যারো প্রেস করতে হচ্ছে, ঠিক আছে। ওকে, দেন এটাকে হচ্ছে পুরোটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট পেস্ট করে নিলাম। ওকে, কপি ফ্রন্ট পেস্ট করে নিলাম, দেন একটা সরি
আমরা এগুলোকে হচ্ছে ডিলিট করে দিই, দেন পুরোটাকে হচ্ছে ধরলাম, লাইক আমি হচ্ছে গ্রুপ করে দিলাম সুবিধার্থে। গ্রুপ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট, কন্ট্রোল 5, কন্ট্রোল 5 দিয়ে কি করছি, গাইডে কনভার্ট করে ফেলছি। এই যে, ঠিক আছে, কপি ফ্রন্ট ফেস্ট করে কি করছি, এটাকে গাইডে কনভার্ট করে ফেলছি। এটাকে হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে আমি লক করে রাখলাম, অথবা হচ্ছে লক না করে এটাকে কন্ট্রোল হচ্ছে ক্লোন দিয়ে হচ্ছে আমি কি করলাম, হাইড করে ফেললাম। আবার কন্ট্রোল ক্লোন প্রেস করলে এটা আনহাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রয়োজন আছে, একটু পরে বুঝতে পারবেন। তো এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে এখন হচ্ছে আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের ডাই কাটটা হচ্ছে বের করতে হবে। তো আমাদের চলে যেতে হবে লেয়ারে, এখানে আমাদের একটু লেয়ার নিয়ে হচ্ছে কাজ করতে হবে। তো আমি যেটা করব, এখান থেকে হচ্ছে একটা কপি রাখতেছি, এটা হচ্ছে না রাখলেও হবে, জাস্ট আমি আমার সুবিধার্থে হচ্ছে রাখতেছি, দ্যাটস ইট, এটুকু এর বিষয়। দেন হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চলে আসবো হচ্ছে কিবোর্ড থেকে শিফট এম প্রেস করে হচ্ছে আমি চলে আসবো শেপ বিল্ডারে। ওকে, শেপ বিল্ডারে আসার পর এই যে এগুলাকে আমি এখন জাস্ট জয়েন করে দিব, খেয়াল করেন একটু, এগুলাকে জাস্ট আমরা জয়েন করে দিচ্ছি। ওকে, এই পার্টগুলোকে হচ্ছে কি করলাম, আমরা জয়েন করিয়ে দিলাম। ওকে, কারণ হচ্ছে আমাদের লেআউটটাকে হচ্ছে রেডি করতে হবে। তো এটাকে হচ্ছে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলাম। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করে এখান থেকে হচ্ছে নতুন একটা লেয়ার হচ্ছে আমরা নিব, সিঙ্গেল একটা ক্লিক করলাম, এই লেয়ারের নাম দিয়ে দিব হচ্ছে ডাই কাট, কারণ হচ্ছে আমাদের ডাই কাটটা হচ্ছে বের করতে হবে। ওকে, ডাই কাট বের করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ বাটন প্রেস করলাম, কারণ এটা ডাই কাট প্লেয়ারে হচ্ছে চলে আসছে, ঠিক আছে। ওকে, ডাইকাট প্লেয়ারে চলে আসার পর এখন হচ্ছে আমাদের ট্রেসিং লাইনটা হচ্ছে তাকে দেখিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এটা এভাবে প্রিন্ট আউট হওয়ার পর যেমন এই পাশটা একটু ভাঙা পড়বে, কারণ এটা তো হচ্ছে আমার ইনসাইডে থাকবে, রাইট, এটা আমার ইনসাইডে থাকবে, সুতরাং হচ্ছে তাদের কাছে মেশিন আছে যে একটু এটাকে ভাঁজ দিয়ে দিবে, একটু ভাঙা দিয়ে দিবে। যেমন এখানে একটা ভাঁজ দিতে হবে, এটাকে ভাঁজ দিতে হবে, এই পার্টটাকে হচ্ছে ভাঁজ দিতে হবে, এই পার্টটাকে আবার হচ্ছে ভাঁজ দিতে হবে, রাইট। এরকম বেশ কিছু হচ্ছে বিষয় কিন্তু হচ্ছে এখানে আছে। আচ্ছা, দেন হচ্ছে এখানে যেমন হচ্ছে পার্টের হচ্ছে এখানে হচ্ছে একটা বিষয় আছে, এটাকে হচ্ছে আমরা মাইনাস করে নেই, আমি আবার শেপ বিল্ডারে চলে আসবো, শিফট এম, দেন জাস্ট এটাকে হচ্ছে জয়েন করিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত ডাইকাটা। এখন হচ্ছে আমাদের ট্রেসিং লাইনের জন্য হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করে দিতে হবে কোন কোন জায়গাগুলো হচ্ছে আমাদের ট্রেসিং লাইন হবে, সেটা হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে, রাইট। তো ফাইন্ড আউট করার জন্য প্রথমত হচ্ছে আমি লাইন সেগমেন্ট টুলে চলে আসবো। এই যে যেমন এটা হচ্ছে আমার আলাদা পার্ট হবে, মানে এটা একটা বাজ হবে, এটাকে হচ্ছে আলাদা করে দিলাম, খেয়াল করেন, রাইট। তো এটাকে আমি হচ্ছে আলাদাভাবে ফাইন্ড আউট করার জন্য আমি চলে আসবো প্রপার্টিস, এখান থেকে চলে যাব হচ্ছে স্ট্রোক, এখান থেকে ড্যাশ লাইনটা একটু হচ্ছে অন করবো, লাইক হচ্ছে 5 ফিটই, ওকে ফাইন, 5 ফিটই হচ্ছে আমরা রাখলাম। ওকে, সেম ভাবে আবার লাইন সেগমেন্ট টুলে আসবো, আসার পর এই যে এখান থেকে শিপ ধরে টান দিচ্ছি, ঠিক আছে, শিপ ধরে টান দিলে তাহলে একদম পারফেক্টলি হচ্ছে ম্যাচ হচ্ছে। দেন অল্টার ধরে এই ট্রেসিং লাইনটা হচ্ছে দেখিয়ে দিতে হবে, অল্টার ধরে এটাকেও দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বাজ হবে, আবার বাজ হবে কোনগুলো, যেমন এই পাঁচটা বাজ হবে। আর লাইন সেগমেন্ট টুলে আসেন, এখান থেকে হচ্ছে জাস্ট ধরে এভাবে হচ্ছে টান দেন, এটা হচ্ছে আমার বাজ হবে, এটাকেও দেখিয়ে দিলাম। যেমন এই পাঁচটা আবার বাজ হবে আমাদের, এখানে তো বাজ দেওয়ার কোনো কিছু নেই, রাইট। দেন লাইন সেগমেন্ট টুলে আসলাম, আসার পর সেম ভাবে হচ্ছে এখানে টান দিয়ে হচ্ছে এটাকে দেখিয়ে দিলাম যে জায়গাটুকু বাজ হবে, আবার এই জায়গাটুকু বাজ হবে। লাইন সেগমেন্ট টুলে আসলাম, এটাকে হচ্ছে এখান থেকে হচ্ছে ভাঁজ দিয়ে দিলাম। সেম ভাবে এটাকে অল্টার ধরে আমরা হচ্ছে এই যে জায়গা হচ্ছে রাখলাম, কারণ এই জায়গাটা হচ্ছে বাজ হবে। আবার হচ্ছে লাইন সেগমেন্ট টুলে আসি, এখান থেকে এ পর্যন্ত আমরা শিপ ধরে হচ্ছে একটা লাইন নিয়ে নিলাম, এই জায়গাটুকু হচ্ছে আমাদের বাজ হবে, রাইট। এখানে বাজের আর কোনো জায়গা নেই, এখানে একটা জায়গা আছে, যেমন এই জায়গাটা হচ্ছে বাজ দিতে হবে। ওকে, এখানে হচ্ছে আমরা দেখিয়ে দিলাম এটাকে। তো ওভারঅল দেখেন এই জায়গায় আমাদের ভাঁজের কোনো জায়গা নাই, এখানেও ভাঁজের কোনো কিছু নাই, রাইট। এটা আমার বাজ হবে যেহেতু এখানে আমার জয়েন্ট পয়েন্ট জয়েন হবে, তো জয়েন্ট পার্ট, এটাকে হচ্ছে একটা ভাঁজ দিয়ে রাখতে হবে, যেমন এই প্রত্যেকটা পার্ট একটা ভাঁজ দিয়ে রাখতে হবে, ভাঁজ দিয়ে রাখলে তখন এরকম আসলে হচ্ছে দেখতে লাগবে, ঠিক আছে। যখন ভাঁজ দিবে না তখন যদি হাতে ভাঁজ করতে যায় তখন কিন্তু এটা নষ্ট করে ফেলবে বা সময় সাপেক্ষ বিষয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এভাবে হচ্ছে এটাকে মূলত বলা হয়ে থাকে ট্রেসিং লাইন, এর জন্য আমরা আলাদা হচ্ছে লেয়ার করে দিব। তো মূলত হচ্ছে আমাদের আগের যে পার্টটা আছে এই পার্টটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে রাখলাম। দেন হচ্ছে আমাদের ট্রেসিং এর জন্য হচ্ছে যে বিষয়টা আমরা এখানে ক্রিয়েট করেছি, এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে একটু পাশে সরিয়ে নিব, হ্যাঁ ওকে। দেন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট করে নিব, নতুন একটা লেয়ার নিব, এখান থেকে লেয়ার নেওয়ার পর এটার নাম দিয়ে দিব হচ্ছে ট্রেসিং লাইন, ট্রেসিং লাইন। ওকে,
ট্রেসিং লাইনে দিয়ে দিলাম, দেন এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ আবার প্রেস করলাম, তাহলে হচ্ছে এখানে ফেস্ট হয়ে গেল। ওকে, দেন এখন যদি আপনি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল হচ্ছে ক্লোন প্রেস করেন, তাহলে দেখেন যে আমাদের গাইডটা কিন্তু হচ্ছে চলে আসছে। কি হচ্ছে, গাইডটা কিন্তু চলে আসছে। এই যে গাইডটা, আবার কন্ট্রোল ক্লোন দিয়ে এটাকে হচ্ছে আমি আনহাইড করে রাখি। তো এখানে হচ্ছে যেমন আমার ট্রেসিং লাইন, এখন আমার ডিজাইনের ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। ট্রেসিং লাইন আর ডাই কাটটা হচ্ছে কখন প্রয়োজন হবে, এটা হচ্ছে যখন প্রিন্ট আউটে যাবে তখন হচ্ছে প্রয়োজন হবে, আদারওয়াইজ আমাদের এখন কোনো কাজ নাই এটা। তো আমরা কি করব, এটাকে হচ্ছে লক করব, এটাকেও লক করব, ডাই কাট এটাকে অফ, এটাকেও অফ করে দিলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লোন প্রেস করলাম। এই যে এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে এটা। এখন এই অনুযায়ী হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে। এখানে যে পার্টটা মূলত হচ্ছে ওভারঅল সেটআপটাই হচ্ছে মূলত এটা, ঠিক আছে। ডাই কাট মানে হচ্ছে, আমরা বিজনেস কাট করেন না, বিজনেস কাটে হচ্ছে একটা ডাই কাট থাকে, মানে একটা এরিয়া থাকে যে এ মানে কাটিং এর জন্য, বা একটা এরিয়া হচ্ছে ফাইন্ড আউট করে দেওয়া হয়। তো মূলত এটাই হচ্ছে আমাদের ডাই কাট। ক্লিয়ার সবাই? আচ্ছা, কাইন্ড অফ হচ্ছে ব্লিড। ওকে, ব্লিড তো হচ্ছে কাটা পড়ে যায়, ডাই কাট হচ্ছে কাটা পড়বে না, মানে নির্দিষ্ট একটা এরিয়া হচ্ছে ফাইন্ড আউট করে দেয়। ওকে, দেন হচ্ছে এখন এই যে এটাকে গাইডের মধ্যে বেসিক্যালি হচ্ছে ডিজাইন করতে আমার কাছে হচ্ছে বিরক্ত লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে ডিজাইন করি না, এটাকে হচ্ছে আমি পাশে রেখে দিব গাইডের। ঠিক আছে, এই যে এখানে একটা কপি করে রেখেছি, এটার মধ্যে মূলত আমরা ডিজাইনটা করে জাস্ট এটাকে হচ্ছে ফিলে কনভার্ট করে দিব, তাহলে ওকে। ওকে, দেন হচ্ছে লাইক এটাকে হচ্ছে আমরা এখানে রাখলাম, আমাদের হচ্ছে গাইডটাকে আমরা এই পাশে হচ্ছে রাখলাম। ওকে, তো আপনি চাইলে গাইডের মধ্যেও ডিজাইন করতে পারেন। এখন গাইডের মধ্যে সে এক্সাম্পল ধরেন, গাইডের মধ্যে করতে গেলে আমার হচ্ছে ধরেন এই পার্টের জন্য একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব, তাহলে আমি আবার হচ্ছে আমার রেক্টেঙ্গেলে যেতে হচ্ছে, এখান থেকে আমাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিতে হচ্ছে, রাইট। তো আমি হচ্ছে সেটা না করে আমি হচ্ছে যেটা করব, এখান থেকে আমার অলরেডি হচ্ছে নেওয়া আছে, রাইট, এই পার্ট, এটাকে হচ্ছে একটু আনগ্রুভ করে ফেলি। যেমন এই পার্ট হচ্ছে আমি চাইলে কিন্তু হচ্ছে কালারটা দিয়ে দিতে পারছি, আমার নতুন করে নেওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই শুধুমাত্র এটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছেন? ওকে, তো আমরা হচ্ছে এটাকে গাইডটাকে এক পাশে রাখি এখানে। গাইড না করেও আপনি এভাবে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। গাইডটা হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড, তো আপনি দুইভাবে আসলে করতে পারছেন, কোনো প্রবলেম নাই। এটা আনগ্রুপ আছে, হ্যাঁ আনগ্রুপ আছে। এখন চলেন, এখন আমাদের হচ্ছে ডিজাইন করতে হবে। তো ডিজাইনটা মূলত হচ্ছে আমরা আমাদের মতো করে করতে হবে। মূলত এই যে লেআউটটা হচ্ছে আমি দেখিয়েছি, এই লেআউটটা যদি হচ্ছে কোথাও আপনি প্রবলেম করেন, সেটা কিন্তু প্রিন্টে গেলে হচ্ছে প্রবলেম হয়ে যাবে। যখন প্রবলেম হবে তখন কিন্তু সে যখন হচ্ছে এটাকে হচ্ছে প্যাকেট মানে হচ্ছে ভাঁজ করে যখন হচ্ছে রেডি করবে, তখন কিন্তু সে মিলাতে পারবে না, তখন কিন্তু ইস্যুস দেখা যাবে। হ্যাঁ, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো মূলত এটাকে আমি হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে আপাতত হচ্ছে লক করে রাখলাম। ওকে, এটাকে হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পর হচ্ছে আমি চলে যাব এখন হচ্ছে পেন টুলে। পেন টুলে যাওয়ার পর হচ্ছে লাইক আমি আহ, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, খেয়াল করেন। দেন হচ্ছে এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, আর একটু নিচের দিকে আসি। দেন লাইক হচ্ছে এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, লাইক একটা অবজেক্ট হচ্ছে আমি নিতে চাচ্ছি। ওকে, দেন হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এটাকে হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করলাম ডাইরেক্ট সিলেকশন টুল, পয়েন্টটাকে সিঙ্গেল ক্লিক করলাম, আর একটু নিচের দিকে নিয়ে আসলাম, সেম ভাবে এটাকেও আর একটু নিচের দিকে হচ্ছে নিয়ে চলে আসলাম। ওকে, শিপ ধরে হচ্ছে নিয়ে আসছে। শিপ ধরে নিয়ে আসার রিজন হচ্ছে যাতে করে অ্যালাইনমেন্ট একদম স্ট্রিক্টলি হচ্ছে লাইন আপ থাকে। দেন আমরা যদি হচ্ছে যাই, ক্লোন হচ্ছে ওই যে ক্লোন লিখে সার্চ করেন, বাংলা ক্লোন চিনেন না, বাংলা যে ক্লোনটা, ওই ক্লোনের কথাই বলছি। ওকে, আচ্ছা, আমি হচ্ছে একটা লোগো হচ্ছে ওপেন করি এখান থেকে। এখানে তো থাকার কথা। তো
লাইক আমি হচ্ছে এখানে ডেমো একটা লোগো হচ্ছে মেক করেছিলাম, কোথায় রাখা হয়েছে এটা? আচ্ছা যাক, আমি হচ্ছে ইউ লেভেল লোগোটা হচ্ছে একটু ওপেন করে নিই। ওকে, লাইক হচ্ছে লোগোটা ওপেন করে নিলাম, বাট ওই লোগোটা হচ্ছে বেটার ছিল এটা। আমরা এটাকে একটু ওপেন করে দেখি। ওকে, ধরুন হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ডেমো লোগোটা দিয়ে হচ্ছে আমরা কাজ করব। লোগোটাকে ধরলাম, সাথে এটাকে ধরলাম, ধরে হচ্ছে আমরা লাইক এখানে হচ্ছে নিয়ে চলে আসি, এখানে হচ্ছে রাখলাম। ঠিক আছে, দেখি তিনটা কালার আর হচ্ছে এটাকে লোগো হিসাবে হচ্ছে আমরা ব্যবহার করব। এটাকে একটু ছোট করে রাখি। এখন এই অবজেক্টটাকে ধরলাম, আইড্রপার দিয়ে হচ্ছে আমি জাস্ট এখান থেকে এটার এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, আইড্রপার দিয়ে কি করলাম, এখান থেকে এটার এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম। স্টক থাকুক, এগুলোকে পরে হচ্ছে আমরা ফিলে কনভার্ট করে দিব। আই হোপ তখন আর হচ্ছে প্রবলেম হবে না। তো প্রথমত হচ্ছে এখানে লাইক আমরা হচ্ছে যদি মেডিসিন টাইপ হচ্ছে চিন্তা করি, আমরা হচ্ছে এখানে ধরেন আমি হচ্ছে যদি নাফা লিখি এক্সাম্পল। ওকে, প্রপার্টিসে আসি, এখান থেকে ফ্রন্টের সাইজটা হচ্ছে একটু বাড়িয়ে দিব, ফ্রন্টের হচ্ছে নামটা আমরা চেঞ্জ করব। দেন এখানে যদি হচ্ছে আমরা সিরাপটা হচ্ছে লিখে দিই, স্পেলিং কি ঠিক আছে? ঠিক আছে। ওকে, দেন এটাকে হচ্ছে আমরা পপিন্সটা যদি এখানে ব্যবহার করি, লাইক আমরা হচ্ছে এক্সট্রা বোল্ড হচ্ছে ব্যবহার করতে পারি। ওকে, দেন এখান থেকে হচ্ছে কালারটা হোয়াইট করে দিব আমি, যেহেতু আমি এটার উপরে হচ্ছে রাখতে চাচ্ছি। কালারটাকে কি করলাম, হোয়াইট করে দিলাম। ওকে, হোয়াইট করে দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা ছোট করে ফেলবো সাইজটা। ছোট করে এটাকে হচ্ছে আমরা কি করব, পপিন্সটা হচ্ছে ব্যবহার করব এখানে। তো পপিন্স হচ্ছে লাইক আমরা সেমি বোল্ট হচ্ছে ব্যবহার করতে পারি। এটাকে আরেকটু ছোট করে দিলাম সাইজটা এটার। ঠিক আছে, সাইজটা আরেকটু ছোট করে দিলাম। এগুলোকে হচ্ছে ধরে আমি আউটলাইন করে ফেলবো কন্ট্রোল শিফট ও দিয়ে, কারণ আমি হচ্ছে এখানে একটু কাজ করব। দেন হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করে ফেললাম। ওকে, কিবোর্ড থেকে প্রেস করলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম, এই পয়েন্টটাকে ধরে এটাকে একটু হচ্ছে আমরা এভাবে হচ্ছে রাউন্ড করে দিলাম। ঠিক আছে, সেম ভাবে হচ্ছে আপনি এখানে এন্ডটাকে হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করেন, এই পয়েন্টটাকে ধরেন, ধরে এটাকে লাইক আপনি একটু হচ্ছে রাউন্ড করে দিতে পারেন, একটু স্টাইল করে দিতে পারেন। সেম ভাবে এই পার্টটাকেও ধরে আমরা একটু হচ্ছে রাউন্ড করে দিতে পারি। ঠিক আছে, এরকম কিছু স্টাইল হচ্ছে খুব সহজে চাইলে কিন্তু আমরা করতে পারতেছি। ওকে, দেন এখানে হচ্ছে সিরাপের যে লেখাটা, এটাকে শিফট অল্টার ধরে আরেকটু আমি ছোট করব। কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করব, পিটাকে ধরবো, এ কে ধরবো, কি অবজেক্ট হিসেবে ধরবো, সিঙ্গেল একটা ক্লিক করলাম। এখান থেকে কি করব, হরিজন্টালি অ্যালাইন রাইটে হচ্ছে একটা ক্লিক করলাম। এসটাকে ধরলাম, এনটাকে সিলেক্ট করলাম, এটার সাথে লেফট অ্যালাইনমেন্টে একটা ক্লিক করলাম। ঠিক আছে, দেন ওয়ার্ডগুলোকে ধরলাম, ধরে হচ্ছে আমরা শিফট F7 দিয়ে হচ্ছে অ্যালাইনে চলে যাব। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন। দেন এখান থেকে যেটা করব, হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার একটা ক্লিক করব, তাহলে এটা একেবারে হচ্ছে আমাদেরকে ডিস্ট্রিবিউট কিন্তু করে দিবে। ঠিক আছে, এই যে খুব সহজে কিন্তু হচ্ছে সেই ডিস্ট্রিবিউট কিন্তু আমাদেরকে করে দিচ্ছে। তাহলে এটার মিডল অ্যালাইনমেন্টও কিন্তু হয়ে গেল আমাদের, রাইট? তো এটাকে হচ্ছে লাইক আমরা হচ্ছে এখান থেকে এটাকে যদি হচ্ছে ব্ল্যাক রাখে, এটার মধ্যে কেমন লাগবে দেখতে হবে আমাদের। তো এটাকে ধরে লাইক আমরা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে হচ্ছে আমরা এখানে হচ্ছে রাখলাম এটাকে, তো এক্সাম্পল। ঠিক আছে, এটাকে এটার সাথে ধরে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম। ওকে, মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে যদি কিছু কন্টেন্ট বা এরকম কিছু হচ্ছে বসাতে চাই, তাহলে এটার জন্য কিছু কন্টেন্ট হচ্ছে আমি রেখেছি, ডেমো কিছু কন্টেন্ট হচ্ছে রেখেছি। যদি এখানে যাই, ওকে, তো এখানে লাইক ডেমো কিছু কন্টেন্ট এটা আমরা ব্যবহার করব। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, দেন এখানে আসলাম, এখান থেকে হচ্ছে যেটা করব, আমরা টাইপ টুলে এসে এখান থেকে একটা এরিয়া নিয়ে নিব, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করে দিলাম। ঠিক আছে, কি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। লাইক কিছু কন্টেন্ট হচ্ছে আমি এখান থেকে কমিয়ে দিব। ওকে, এখন এটার হচ্ছে আমরা স্টাইলটা দিব হচ্ছে রেগুলার, অবশ্যই এখানে যেহেতু আমি বোল্ড দিব না এটাকে, তো এখান থেকে হচ্ছে আমরা মিডল অ্যালাইনমেন্টে হচ্ছে এটাকে রাখতে পারি। ওকে, লাইক এটাকে হচ্ছে এখন এখান থেকে সাইজটা হচ্ছে আমাদের একটু কমিয়ে দিতে হবে।
ওকে, কমিয়ে দিয়ে হচ্ছে এটার কালারটা আমরা দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার, কারণ হোয়াইট না দিলে হচ্ছে এখানে ভালো লাগবে না বা ফুটবে না। ওকে, অথবা এটাকে আমরা আরেকটু হচ্ছে নিচের দিকে নামিয়ে দিই। দেন এটাকে হচ্ছে আমি এটার সাথে ধরে অ্যালাইনমেন্ট করে দিব, মিডল অ্যালাইনমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। দেন এটাকে হচ্ছে আরেকটু নিচের, সরি, ধরে একটু নিচের দিকে হচ্ছে আমরা নামিয়ে দিব। এটাকে আমি একটু উপরের দিকে উঠাই দিই, লাইক, ঠিক আছে। দেন এখানে হচ্ছে এই কন্টেন্টটা হচ্ছে আমরা ব্যবহার করলাম। এই কন্টেন্টটাকে আই হোপ আরেকটু হচ্ছে ছোট করব আমরা, লাইক আমরা যদি হচ্ছে 8 হচ্ছে ইউজ করি, দ্যাটস বেটার। দেন আরেকটু উপরে উঠাই দিলাম, দেন একটু হচ্ছে নিচের দিকে নিয়ে চলে আসলাম। ওকে, সেম ভাবে হচ্ছে এটাকেও ধরলাম, একটু নিচের দিকে নিয়ে চলে আসলাম, উপরে একটু স্পেস হচ্ছে আমরা রাখলাম। ওকে, দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আমরা আসি, এখানে হচ্ছে আমরা যেটা করব, এখানে আমরা হচ্ছে লাইক নাপার হচ্ছে যে বোতল, মানে বোতলের মধ্যেই তো হচ্ছে সেটা কাঁচের অথবা প্লাস্টিকের যেরকম হোক, সেটার মধ্যে আসলে মূলত ওষুধটা হচ্ছে থাকে, তো এরকম একটা বিষয় হচ্ছে আমরা এখানে করব। তো আমি হচ্ছে একটা বোতল অলরেডি হচ্ছে ডাউনলোড করে রেখেছি, যেটা হচ্ছে যে পিনজুইং থেকে অলরেডি আপনাদেরকে সাইটের কথা বলেছি, রাইট? তো এটার এখন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য হচ্ছে আমার ফটোশপে যেতে হবে, ফটোশপে এটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। ফটোশপ থেকে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার রিমুভ করে নিয়ে আসতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে ইরেজার টুলে যদি হচ্ছে আসি, এগুলাকে একটু ইরেজ করে দিই প্রথমত, যেমন এটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে। দেন হচ্ছে ম্যাজিক ইরেজার টুলে যদি হচ্ছে আসি, দেখি হোয়াইটটা কেমন কাজ করে এখানে। আরে, ম্যাজিক ইরেজার টুলে আসলাম, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, হ্যাঁ মোটামুটি হচ্ছে চলে গেছে এটা। আর কোন পার্টটা আছে, এই পার্টগুলো আছে। ওকে, এখন এই পার্ট, নিচের যে পার্টটা আছে এটাকে আমরা ডিলিট করতে হবে আমাদের। আমি হচ্ছে চলে যাব পেন টুলে, পাথ মোডে থাকবে, লাইক আমি হচ্ছে পেন টুলে এসে এখান থেকে জাস্ট সিলেকশন করে বাদ দিয়ে দিব এটাকে। লাইক এটাকে এভাবে একটু সিলেকশন করে, বেসিক্যালি আপনারা যেভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করেন ওইভাবে হচ্ছে ডিলিট করলেই হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস, দেন হচ্ছে ডিলিট বাটন প্রেস, ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট, ঠিক আছে। ডিলিট করে দিলাম আমরা। দেখি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি কোনো ইস্যুস আছে কিনা এখানে। না, ওকে ফাইন। এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম। এখন এটাকে হচ্ছে আমরা সেভ দিব। সেভ দিব হচ্ছে পিএনজিতে, সেভ অ্যাস। এখান থেকে এই যে পিএনজি ডেস্কটপ, দেন এটার হচ্ছে একটা নাম দিয়ে দিলাম আমরা এখানে, দেন হচ্ছে সেভ, দেন ওকে। দেন আমরা যদি হচ্ছে ডেস্কটপে যাই, এই যেটা হচ্ছে অলরেডি সেভ হয়ে গিয়েছে এখানে, রাইট? এই যে দেখেন, উইদাউট ব্যাকগ্রাউন্ড। এটাকে হচ্ছে আমরা ছোট করে ফেললাম। ওকে, আর একটু ছোট করে নেব আমরা। ছোট করে এটাকে কি করতে হবে, অবশ্যই ইমবেড করে নিতে হবে, না হলে কিন্তু এটা মিসিং দেখাবে অনেক সময়। প্রিন্ট আউট যখন করতে যাবে তখন কিন্তু এটা মিসিং দেখাবে। তো আমি এটাকে হচ্ছে এই প্লেসমেন্টে হচ্ছে রাখতে চাচ্ছি। ওকে, ধরেন মেডিসিনটাকে হচ্ছে এই প্লেসমেন্টে রাখতে চাচ্ছি। এটাকে আমি একটু হচ্ছে মক আপ করে নিই, কারণ এরিয়াটা অনেক বাইরে আছে। এটাকে জাস্ট হচ্ছে এখান থেকে একটা অবজেক্ট নিয়ে নিলাম। ওকে, নিয়ে নিয়ে জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করে নিলাম, তাহলে ওই যে এরিয়াটা আর ঝামেলা করবে না এখানে আমাকে। লাইক এটাকে হচ্ছে এখানে রাখলাম। ওকে, অবজেক্টটা রাখার পর এখান থেকে আমরা যেটা করতে পারি, অবজেক্টের হচ্ছে কিছু বিষয় লাইক হচ্ছে 250 ml বা এরকম কিছু বিষয় হচ্ছে এখানে আমরা খুব সহজে হচ্ছে ব্যবহার করতে পারি। লাইক হচ্ছে আমি পেন টুলে আসলাম, পেন টুলে আসার পর লাইক সিঙ্গেল একটা ক্লিক করলাম এখানে, একদম বডির এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক, দেন লাইক হচ্ছে এখানে একটা ক্লিক করলাম। এটাকে হচ্ছে আমরা যেটা করব, স্ট্রোকে কনভার্ট করে দিব। এখান থেকে হচ্ছে লাইক 250 স্ট্রোক রাখলাম, কালারটা একটু চেঞ্জ করে দেখি, অনেক বেশি মোটা হয়ে গেছে। এটাকে আমরা হচ্ছে 0.5 যদি হচ্ছে রাখি, আই থিঙ্ক দ্যাটস বেটার। লাইক আমরা হচ্ছে 0.5 হচ্ছে রাখতে পারি। এটার কালারটা দিয়ে দিব হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা এখান থেকে যেটা করতে পারি, এখানে লাইক আমরা হচ্ছে 250 ml হচ্ছে লিখে দিতে পারি। সে এক্সাম্পল ধরেন হচ্ছে 250 ml, ছোট থাকে না বড় থাকে জানি না, যাই হোক একভাবে দিয়ে দিচ্ছি।
250 ml, হ্যাঁ। এটাকে এখন হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে সাইজটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এখান থেকে এটাকে আমরা জাস্ট মিডিয়াম করে দিলাম। তো এখানে জাস্ট এটার সাথে হচ্ছে লাইক এখানে আমরা অ্যাড করে দিলাম। তো এভাবে হচ্ছে বেশ কিছু বিষয় হচ্ছে আমরা এখানে দিতে পারি, এটার উপাদান বা এক্সেট্রা এরকম কিছু বিষয় আমরা এখানে হচ্ছে রাখতে পারি। তো এটাকে আমরা জাস্ট হচ্ছে আমি কপি করে এখান থেকে হচ্ছে দিচ্ছি, ঠিক আছে। ওকে, জাস্ট এখান থেকে কপি করে আমি বেশ কয়েকটা হচ্ছে বিষয় এখানে দিচ্ছি। মূলত হচ্ছে এটার মধ্যে যে যে উপাদানগুলো আসলে হচ্ছে ব্যবহার হয়ে থাকে এরকম কিছু উপাদানের বিষয় হচ্ছে এখানে আমরা দিয়ে দিতে পারি। ওকে, তো এটা এভাবে হচ্ছে আমরা এখানে রাখলাম। রাখার পর এটা তো হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমাদের সাইড পার্ট। এখন সাইড পার্টে হচ্ছে বেসিক্যালি কি থাকে, কত এমজি বা কি কি বিষয়গুলো, প্রাইস, দেন একটা বারকোড, এরকম কিছু বিষয় হচ্ছে এখানে থাকে। তো এরকম কিছু কন্টেন্ট হচ্ছে আমরা হচ্ছে রাখলাম এখানে। আমি কিছু বাই ডিফল্ট হচ্ছে কিছু কন্টেন্ট হচ্ছে রাখছি এখানে, দেখি কন্টেন্টে যাই। এই যে এখানে কিছু কন্টেন্ট রাখলাম, এগুলাকে হচ্ছে সবগুলাকে হচ্ছে কপি করলাম। কপি করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম। দেন এখানে আসবো টাইপ টুলে, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে এটা সাইজটা হচ্ছে লাইক 10 আর 9 হচ্ছে রাখলাম আমি। ওকে, 9 রাখার পরে হচ্ছে আমরা যদি আবার এখানে যাই একটু, এই যে এটাকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ওকে, এটাকে হচ্ছে আমি পপিন্সে রাখবো, এটার সাইজটা হচ্ছে আমি বোল্ড রাখবো, সাইজটা একটু বাড়িয়ে দিব। আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা পিক করলাম, সাইজটা আর একটু হচ্ছে বড় করি। ওকে, ওকে, এখন এটাকে হচ্ছে যেটা করব আমি এখান থেকে হচ্ছে লিডিং এর পরিমাণটা একটু কমিয়ে দিব। লাইক কি করলাম, লিডিং এর পরিমাণটা একটু কমিয়ে দিলাম। দেন এটাকে হচ্ছে আমরা যদি রেগুলারে রাখি, আই থিঙ্ক রেগুলারটা হচ্ছে বেটার হবে। তো এটাকে আমি একটু আউটলাইন করে হচ্ছে মিলাই ফেলবো, যেমন হচ্ছে একটা স্ট্রাকচারে রাখতে চাচ্ছি। যেমন এটাকে আমি একটা কপি করে রাখলাম, এটার একটা হচ্ছে কপি রাখলাম, অলটার ধরে কপি করে হচ্ছে রেখে দিলাম। সেম ভাবে আসেন, দুইটাকে হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে আউটলাইন করে ফেললাম, এটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে হচ্ছে আনগ্রুপ করলাম, ঠিক আছে। দেন এটাকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম। এই যে শুধুমাত্র কত এমজি গুলো, এই বিষয়গুলো 10 এমজি 16 এমজি এগুলাকে গ্রুপ করলাম। সেম ভাবে এটাকেও গ্রুপ করেন, সেম ভাবে এটাকেও গ্রুপ করলাম কন্ট্রোল জি, সেম ভাবে এটাকেও গ্রুপ করলাম আমরা। ওকে, গ্রুপ করার পর হচ্ছে এটাকে 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 ধরেন, এই সবগুলোকে ধরলাম, এটাকে কি অবজেক্ট হিসেবে ধরলাম, যেহেতু এটা বড়, এটার সাথে আমি লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম। দেন হচ্ছে আমি রাইট অ্যারো প্রেস করে একটু হচ্ছে দূরে নিয়ে রাখলাম, ঠিক আছে। এখানে আমরা কিছু এই ইউজ করলেও করতে পারতাম, অথবা এখান থেকে আমরা চাইলে হচ্ছে এরকম কিছু লাইনও কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারি। সে এক্সাম্পল এখান থেকে হচ্ছে স্টকের পরিমাণটা হচ্ছে যদি দিয়ে দিই, ধরেন লাইক আমরা যদি এখানে হচ্ছে অথবা 25 দিয়ে দিই, 0.25 হচ্ছে রাখি, অনেক কম হয়ে যায় এটা, 0.5 হচ্ছে রাখি। দেন আমরা যদি হচ্ছে স্টকে যাই, ড্যাশ লাইনটা একটু অন করি, দেন এটার পরিমাণটা একটু হচ্ছে কমিয়ে দেন। এরকম কিছু লাইন হচ্ছে আমরা চাইলে এখানে কিন্তু রাখতে পারি, ঠিক আছে। যেমন এখানে ছোট হবে, এখানে আরেকটু বড় হবে, এটা আরেকটু বড় হবে, এভাবে হচ্ছে আমরা মিলিয়ে এখানে এই বিষয়টা রাখতে পারি। তো আমরা যদি হচ্ছে রাখি, দেখি দেখতে কেমন লাগে। জাস্ট এটাকে হচ্ছে অল্টার ধরে লাইক এখানে হচ্ছে কপি করে নিয়ে চলে আসলাম, কিবোর্ড থেকে এ প্রেস করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল, সিঙ্গেল একটা ক্লিক ধরে জাস্ট এটাকে ছোট করে এখানে হচ্ছে টান দিয়ে দিতে পারি। সে এক্সাম্পল এভাবে হচ্ছে রাখতে পারি, অথবা এটাকে আমরা হচ্ছে বাদও দিয়ে দিতে পারি। দেন এটা পুরোটাকে ধরলাম, আমি কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে নিলাম। এটার কালারটা দিয়ে দিব হচ্ছে আমি এইখানের এই কালারটা, হচ্ছে এখানে ব্যবহার করলাম। ওকে, দেন এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট রাখবো। আমরা চাইলে লেফট অ্যালাইনমেন্টও কিন্তু রাখতে পারি, বাট আমি মিডল অ্যালাইনমেন্ট রাখছি। এখান থেকে সেন্টার করে নিলাম। ওকে, এটাকে আরেকটু হচ্ছে উপরের দিকে নিয়ে দিলাম। দেন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম একটু উপরের দিকে, পরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে অ্যালাইনমেন্ট করব। ওকে, আচ্ছা, করার পর হচ্ছে এরপর আসি হচ্ছে এটার একটা ডেসক্রিপশন হচ্ছে আমরা রাখতে পারি। তো ডেসক্রিপশনের জন্য আমরা সেম সাইজ এটা রাখবো। আমরা যদি হচ্ছে নোটে আসি, আমাদের এখানে একটা ডেসক্রিপশন হচ্ছে আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, টাইপ টুল থেকে জাস্ট কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করে দিলাম, একটা ডেসক্রিপশন হচ্ছে এখানে রাখলাম, ঠিক আছে। তো ডেসক্রিপশনটাকে আউটলাইন করে দিলাম, কন্ট্রোল শিফট ও এটার সাথে অ্যালাইনমেন্ট করে নিলাম। ওকে,
এখন ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের নোটে যদি যাই একটা ডেসক্রিপশন আছে আই থিংক, হ্যাঁ এই যে আমরা আগে যেটা ইউজ করছি কাইন্ড অফ সেটাই। তো সেটাকে আমরা ধরে নিয়ে আসি, এখান থেকে নতুন করে না নিই, এটাকে জাস্ট অল্টার ধরে হচ্ছে এখানে কপি করে নিয়ে চলে আসলাম। এটার কালারটা দিয়ে দিব হচ্ছে এই কালারটা, ঠিক আছে। দেন এখানে হচ্ছে আমি যেটা করব সেটা একটু লিডিংটা হচ্ছে ব্যবহার করব, তাহলে একটু স্পেস হচ্ছে থাকবে, দেখতে হচ্ছে ভালো লাগবে, রাইট। দেন এটাকে এই পাশ থেকে একটু চাপায় দিই, আমার নিচের দিকে একটু হচ্ছে জায়গা আছে যেহেতু নিচের দিকে থাকুক, এটার সাথে ধরে এটাকে লাইক অ্যালাইনমেন্ট হচ্ছে করে নিলাম আমরা। ওকে, এখান থেকে লাইক অ্যালাইনমেন্টটা করলাম। দেন আরেকটা হচ্ছে কপি যদি হচ্ছে নিয়ে আসে সে এক্সাম্পল, এখান থেকে টাইপ টুলে যাই, ঠিক আছে, এখান থেকে এটাকে আমরা বাদ দিয়ে দিই। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা রাখতে পারলাম। তো দুইটাকে ধরে এখান থেকে আমি সাইজটা হচ্ছে কমিয়ে দিব, লাইক আমি যদি 6 or 7 পিটি রাখি। ওকে, দেন দুইটাকে ধরে লিডিংটা হচ্ছে কমিয়ে দিব, আর একটু খারাপ লাগছে দেখতে, লাইক লিডিংটাকে হচ্ছে একটু কমিয়ে রাখলাম। তো এটা ডেসক্রিপশনটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম, লাইক। ওকে, ডেসক্রিপশনগুলোকে আউটলাইন করে দিই, লাইক এগুলোর কাজ তো আর নাই। এটার সাথে ধরে মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম। এরপর আসি হচ্ছে বেসিক্যালি থাকে কি প্রাইস থাকে বা হচ্ছে একটা বারকোড বা এরকম কিছু একটা থাকে। তো আমরা যদি হচ্ছে একটা বারকোড হচ্ছে নিয়ে আসি, ওকে, আমরা একটা বারকোড নিয়ে আসি, মেবি ডাউনলোড করা আছে বারকোড। এই যে একটা বারকোড হচ্ছে পিনজিউইং থেকে, যেটা পিনজিউইং থেকে আসলে ডাউনলোড করা। তো এই বারকোড একটা জাস্ট হচ্ছে আমরা স্যাম্পল দেখাচ্ছি। এই বারকোড কিন্তু আপনাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, যেমন ইউএলএফ এর বারকোড এটা কিন্তু আমাকে প্রোভাইড করা হয়েছে, রাইট। তো বিষয়টা এরকম, আপনাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করবে। তো এটা মেবি হচ্ছে জেপিজি ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমি ইমেজ ট্রেস করে নিব। এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ইমেজ ট্রেস করছি এখন। আদারওয়াইজ ইমেজ ট্রেস করলে কিন্তু হচ্ছে আপনার স্ক্রিন করলে আসবে না, নষ্ট হয়ে যায়, কিছু বিষয় হচ্ছে প্রবলেম দেখা দেয়, রাইট। এক্সপান্ডে চলে যাব, এক্সপান্ডে না যায় আনগ্রুপ করে এটাকে, এটাকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, দেন এটাকে হচ্ছে বারকোডটাকে এখানে আমি হচ্ছে প্লেসমেন্ট করে হচ্ছে বসাই দিব, ঠিক আছে। এটার সাথে ধরে বারকোডটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম, এক্সাম্পল। ওকে, এখানে এখন হচ্ছে আমরা প্রাইসটা হচ্ছে এটা দিতে পারি। ধরেন আমরা যদি হচ্ছে এটার হচ্ছে প্রাইসটা যদি হচ্ছে আমরা দিয়ে দিই লাইক হচ্ছে 40 টাকা, সে এক্সাম্পল। ওকে, দেন এটাকে হচ্ছে এখান থেকে আমরা সেম বল আর হচ্ছে বল করি, একটু বড় করি। দেন হচ্ছে এই প্রাইসটাকে আমরা এখানে দিতে চাচ্ছি, আমি আউটলাইন করে দিলাম আইডা পার্ট দিয়ে, এখান থেকে হচ্ছে এটা নিয়ে নিলাম, এটার সাথে ধরে এগুলোর সাথে এটাকেও মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিব। ওকে, মিডল অ্যালাইনমেন্ট করার পর এটাকে আরেকটু ছোট করব। এখানে চাইলে আমরা একটা অবজেক্ট ব্যবহার করতে পারি, লাইক ধরেন একটা রেক্টেঙ্গেল অবজেক্ট নিয়ে আমি একটা অবজেক্ট হচ্ছে ব্যবহার করলাম। ওকে, এটাকে হচ্ছে আমি হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে রাখি, দেখি ব্ল্যাক কালারটা কেমন লাগে। দেন এই কর্নারগুলো একটু ওরা জাস্ট রাউন্ড করে দিব। ওকে, এটার সাথে ধরে এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন এটার সাথে ধরে মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম, ঠিক আছে। ধরুন প্রাইসটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম এটার। ওকে, তো এগুলো হচ্ছে বেসিক্যালি থাকে কি একটা পার্টে হচ্ছে সাইডের একটা পার্টে হচ্ছে ইংলিশ থাকে, এক পার্টে হচ্ছে বাংলা থাকে। তো বাংলা এখন হচ্ছে আমরা লেখালেখি করছি না, আমরা ইংলিশটা হচ্ছে ব্যবহার করব। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। ওকে, গ্রুপ করে আনলক, এগুলোকে হচ্ছে আনলক করব। আনলক করার পর হচ্ছে এটার সাথে ধরে আমি এটাকে মূলত অ্যালাইনমেন্ট করতে হবে আমার, তাই না। এই যে এটার সাথে ধরে এটাকে কি অবজেক্ট হিসেবে ধরে হরিজেন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার করে মিডল অ্যালাইনমেন্ট করে দিতে হবে। দেন সেম ভাবে অল্টার ধরে এটাকে কপি করে এখানেও নিয়ে চলে আসবো, সেম ভাবে এখানেও অ্যালাইনমেন্টটা করতে হবে আমার। এই যে এখানেও আমরা অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম, অ্যালাইনমেন্টটা কিন্তু হয়ে গেছে। এই পাশে আমাদের বাংলা থাকার কথা, আমরা ইংলিশটা ব্যবহার করছি, যাই হোক। ওকে, আচ্ছা, এরপর আসি এখানে। এখন এই পার্টে হচ্ছে আমরা ইমেজের হচ্ছে মেডিসিন ধরেন হচ্ছে মেক যেভাবে করছে ওইরকম রিলিভেন্ট হচ্ছে, আচ্ছা 35-40 একটা হলে হলো, এখানে আমরা ড্যামো ইউজ করতেছি, ডাজন্ট ম্যাটার। আচ্ছা,
দেন এখানে হচ্ছে আমরা যেটা করব, ধরেন এটা হচ্ছে বানানোর জন্য কিছু অর্গানিক কিছু বিষয় তো লাগছে, রাইট? যে বিষয়গুলো দিয়ে হচ্ছে এই করে হচ্ছে রেডি করা হয়েছে, এরকম কিছু ইমেজ, লাইক আমরা ডেমো ইমেজ ব্যবহার করি, এরকম কিছু ইমেজ যদি থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে হচ্ছে পাশে নিয়ে আসলাম, পাশে নিয়ে এসে লাইক এখান থেকে আমি হচ্ছে এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম। দেন হচ্ছে সিরাপের কালারটা হচ্ছে আমি ব্ল্যাকটাই রাখবো। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে এটাকে গ্রুপ করলাম, লাইক এখানে হচ্ছে এখানে এখন রাখবো। এটার সাথে ধরে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিব, লাইক মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে অলরেডি এটা আছে। এটাকে লাইক হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করলাম। মিডল অ্যালাইনমেন্ট করার পর এখান থেকে হচ্ছে যে কন্টেন্টটা আছে, লাইক এই কন্টেন্টটা হচ্ছে আমরা যদি এখানে প্লেসমেন্ট করে দিই, এখানে হচ্ছে প্লেসমেন্ট করে দিলাম। এটাকে আমি একটু চাপাই দিব, বিকজ অফ হচ্ছে আমার মকআপে মেবি একটু ইস্যুস হইতে পারে, কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মকআপ আমার কাছে এখন নাই। বাট আমি আপনাদেরকে হচ্ছে 2-1 দিনের মধ্যে হচ্ছে মকআপ ডেলিভারি দিয়ে দিব, প্রবলেম নাই। আচ্ছা, এটাকে হচ্ছে আমি 7 রাখতে পারি, দ্যাটস বেটার। এটাকে ধরে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিব, থিঙ্ক দেন ওকে, ঠিক আছে। এরপরে আসি, এই যে এখানে যে অবজেক্টটা হচ্ছে আমরা ব্যবহার করেছি, অবজেক্টটাকে এখানে হচ্ছে আমরা ব্যবহার করব। বাট অবজেক্টের কালারটা হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা হচ্ছে দিয়ে দিব। এখন এই অবজেক্টটাকে হচ্ছে আমরা জাস্ট এখানে প্লেসমেন্ট করে হচ্ছে আমাদের বসায় দিতে হবে। ওকে, ধরুন এটাকে হচ্ছে এখানে প্লেসমেন্ট করে বসা দিতে হবে। এটার মধ্যে হচ্ছে আমরা কিছু ইমেজ হচ্ছে রাখতে পারি ক্লিপিং মাস্ক করে, দেখতে ভালো লাগবে। তো চলেন আমি হচ্ছে কিছু ইমেজ হচ্ছে পাই কিনা আমরা একটু খুঁজে নিয়ে আসি। ধরুন অর্গানিক মেডিসিন যদি হচ্ছে লিখি, আমরা ইমেজে যাই, এখানে লাইক এই যে এখানে কিছু হচ্ছে ইমেজ আছে, দেখি ইমেজগুলো কোয়ালিটি ভালো আছে কিনা, কোয়ালিটি লেস, লাইক এই ইমেজটা না, ইমেজটা নিব না, এই ইমেজটা, হ্যাঁ এটা একটু নিয়ে দেখি কেমন, রেজুলেশন ঠিকঠাক থাকবে কিনা। আই থিঙ্ক দ্যাটস ওকে, রেজুলেশন থাকবে, এখানে ভালোই থাকবে। ওকে, এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে একটা স্টার নিব, লাইক হচ্ছে এরকম একটা স্টার নিলাম। ওকে, স্টারের সাথে হচ্ছে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব। দুইটাকে ধরলাম, কিবোর্ড থেকে Ctrl+7। ওকে, ইমেজটাকে আরেকটু ছোট করতে পারি আমরা মনে হয়। ওকে, দুইটাকে ধরে কিবোর্ড থেকে Ctrl+7 ক্লিপিং মাস্ক করে দিলাম। দেন এখান থেকে জাস্ট এটা আমরা ডেমো হচ্ছে হিসেবে ব্যবহার করছি, যে এটা দিয়ে আসলে হচ্ছে মেক করা হয়েছে বা এরকম কিছু, ঠিক আছে। এটাকে হচ্ছে এখানে রাখলাম, স্টারটা এখানে বসবে বসবে। আর একটু হচ্ছে বড় করি আমরা স্টারটাকে, লাইক স্টারটাকে হচ্ছে আমি এখানে রাখলাম। এটার সাথে ধরে এটাকে অ্যালাইনমেন্টটা করি আগে আমি, Shift+7 দিয়ে আমরা অ্যালাইনমেন্টটা নিয়ে আসবো, দেন এটার সাথে মিডল অ্যালাইনমেন্ট করব। দেন এটাকে ধরে আমরা চলে যাব হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এখানে আসার পর লাইক আমি হচ্ছে স্মুথ, দেন এখান থেকে সাইজটা হচ্ছে আমরা যদি একটু বাড়াই, লাইক প্রিভিউটা একটু অন করি, সাইজ এত বাড়ানো যাবে না এটার। এখান থেকে আমরা একটা স্টাইল কিন্তু হচ্ছে দিতে পারছি, লাইক লাইক 3 রাখলাম, দেন হচ্ছে এখান থেকে স্মুথটা হচ্ছে রাখলাম, এরকম কিছু হচ্ছে বিষয় এখান থেকে আমরা রাখতে পারি। দেন হচ্ছে ওকে, ঠিক আছে, এরকম কিছু বিষয় এখান থেকে রাখতে পারি। দেন এটাকে আমি হচ্ছে অল্টার ধরে কপি করলাম, ছোট করলাম, ছোট করে এখানে আরো হচ্ছে দুইটা ইমেজ হচ্ছে আমরা এরকম ক্যাটাগরির হচ্ছে রাখতে পারি, ঠিক আছে। আরো দুইটা ইমেজ, মূলত এখানে 3-4টা ইমেজের হচ্ছে প্লেসমেন্ট মূলত হচ্ছে আমরা করতে পারি। ওকে, জাস্ট হচ্ছে ইমেজগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দিলে দেন হচ্ছে ওকে। ওকে, ঠিক আছে। অথবা এটাকে হচ্ছে আমরা একটু ভিন্নভাবেও করতে পারি, লাইক আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে একটু যাই, এখান থেকে হচ্ছে এটাকে একটু অফ করে দিলাম, সেম ভাবে এটাকেও সিলেক্ট করলাম, অ্যাপিয়ারেন্স থেকে এটাকে হচ্ছে অফ করে দিলাম, রাইট। তো এগুলো লাইক আমরা স্টার আকারে হচ্ছে যদি রাখতে চাই সেটাও কিন্তু হচ্ছে রাখতে পারছি, মানে ভিন্ন ভিন্ন স্টাইলে যেভাবে আপনারা ক্লিপিং মাস্ক করতে চান সেভাবে হচ্ছে রাখতে পারেন আপনারা, ঠিক আছে। তো এটাকে লাইক আমরা হচ্ছে এভাবে, তো আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিলে এখানে ভিন্ন ভিন্ন 3টে ইমেজ কিন্তু খুব সহজে হচ্ছে কি করতে পারছি, ব্যবহার করতে পারছি। দেন এরপরে হচ্ছে আসি, যেমন এই পার্টগুলো হচ্ছে আমাদের ইনসাইডে, মানে হচ্ছে এই যে পাশ থেকে আমাদেরকে সাপোর্ট দিবে, কোথায় গেল,
যেমন এই পাশগুলো থেকে হচ্ছে আমাদেরকে সাপোর্টটা হচ্ছে মূলত দিবে, ঠিক আছে, ইনসাইডের দিকে। তো এগুলোকে আপনি চাইলে হচ্ছে একটা কালারও করে দিতে পারেন। যেহেতু আমাদের হাতে হচ্ছে আলাদা অবজেক্ট আছে, এটা চাইলে আমরা কি করতে পারি, এটাকে আলাদা কালারও হচ্ছে দিয়ে দিতে পারি, অথবা আপনি চাইলে হোয়াইটও কিন্তু হচ্ছে রাখতে পারতেছেন। ঠিক আছে, আপনি চাইলে আলাদা কালারও কিন্তু হচ্ছে দিয়ে দিতে পারতেছেন। ওকে, তো এখন এখানে আসি, লাইক এখানে যদি হচ্ছে ধরেন কোম্পানির লোগোটা যদি হচ্ছে বসাইতে চান, সে এক্সাম্পল, তো আমরা হচ্ছে এখানেও কোম্পানির লোগোটা হচ্ছে ডেমো লোগো হিসাবে এটাকে হচ্ছে এখানে বসা দিতে পারতেছি। দেন এটার সাথে হচ্ছে আমরা ধরি, এটাকে কি অবজেক্ট হিসাবে ধরলাম, দেন শিফট F7, হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। এখানে লাইক হচ্ছে লোগোর প্লেসমেন্ট হচ্ছে বসিয়ে দিলাম। এখন লোগোর প্লেসমেন্ট আপনি এখানে এইভাবে রাখতে পারবেন না, আপনি যেটা করতে হবে আপনাকে এই যে এভাবে হচ্ছে এই করে দিতে হবে। ঠিক আছে, এভাবে জাস্ট ঘুরিয়ে দিতে হবে। এটা যখন হচ্ছে এই যে আমরা যদি যাই, এটা যখন এভাবে লাগবে তখন এটাকে কিন্তু উল্টা হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং হচ্ছে এটাকে এভাবে একটু শিপ ধরে আপনাকে রোটেট করে দিতে হবে। ওকে, তো এগুলোতে আপনারা চাইলে হচ্ছে কালার দিতে পারে, বেসিক্যালি এগুলোর মধ্যে ডিজাইন হয় না, জাস্ট হচ্ছে কালার দিয়ে দে। তো আমরা চাইলে হচ্ছে কালারও কিন্তু দিয়ে দিতে পারতেছি। ওকে, তো ধরেন এইভাবে হচ্ছে আমরা যদি সিম্পলি একটা ডিজাইন হচ্ছে ফরম্যাট রেডি করতে পারি। এখন হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে আমি এই যে হচ্ছে এখানে যে অবজেক্টটা আছে ব্ল্যাকের, খেয়াল করেন, এই যে ব্ল্যাক যেটা আছে এটাকে আমি জাস্ট হোয়াইটে কনভার্ট করে দিব, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ব্যবহার করে ফেলবো। এই যে তাহলে আমার ওই যে আমরা যে এখানে গাইড নিয়ে করতে হয়েছিল, আমাদের গাইড আর হচ্ছে প্রয়োজন হইতেছে না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে পুরোটাকে এভাবে হচ্ছে আমরা ধরলাম, কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলাম। এখন আমরা হচ্ছে মকআপ করব, মকআপ করার পর হচ্ছে প্রেজেন্টেশনটা আমরা বুঝতে পারবো। দেন এখান থেকে হচ্ছে এটাকে ডাবল ক্লিক করলাম, দেন ওকে, কিপ লেয়ার্স, দেন ওকে, ওপেন হয়ে গেছে, রাইট? এখন এটা আমাদের সাথে মিলবে কিনা দেখি। Ctrl+B দিয়ে হচ্ছে পেস্ট করলাম, স্মার্ট অবজেক্ট রাখবো, শিফট অল্টার ধরে হচ্ছে এটাকে আমরা বড় করে ফেলবো, লাইক, ঠিক আছে, দেখি, আই থিঙ্ক হচ্ছে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, দেন সেম ভাবে হচ্ছে শিফট অল্টার ধরে এটাকে হচ্ছে একটু বড় করে নিলাম আমরা আরেকটু। ওকে, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম। দেন এখান থেকে ওকে করলাম, কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করেন। বেসিক্যালি আমরা যেভাবে মকআপ করি সেম ভাবে, এই যে এটা হচ্ছে পার্টটা হচ্ছে এখানে বসে গিয়েছে। দেন এরপরে হচ্ছে পরের পার্টটা হচ্ছে আমরা যদি দেখি, কি প্লেয়ার্স, দেন হচ্ছে ওকে। সেম ভাবে এখন পরের পার্ট হচ্ছে আমরা দেখবো, এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে এখানে নিয়ে চলে আসবে, এগুলাকে হচ্ছে আমি লক করে রাখবো, এগুলোর আপাতত কোনো কাজ নাই। এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে চাইলে কনভার্ট করে দিতে পারি, আইডপার দিয়ে জাস্ট হোয়াইট কালারটা হচ্ছে দিয়ে দেন। ঠিক আছে, দেন এটাকে সহ ধরেন, কিবোর্ড থেকে Ctrl+C, দেন হচ্ছে আমরা ফটোশপে আসবো, এখান থেকে Ctrl+V, স্মার্ট অবজেক্ট, দেন ওকে, দেন শিফট অল্টার ধরে হচ্ছে একটু বড় করে দেন। ঠিক আছে, লাগে একটু বড় করে দিলাম, দেন এখান থেকে হচ্ছে ওকে, কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করেন। দেন হচ্ছে আমরা যদি যাই, এই যে দেখেন সাইডে কিন্তু হচ্ছে ঠিকঠাক মতো এটা বসে গিয়েছে। ঠিক আছে, তো এটা যেহেতু মকআপটা দুইটা পার্ট হচ্ছে ভিজিবল, আর দুইটা পার্ট হচ্ছে আমরা দিতে পারছি না, তো আপনারা যদি চারো পার্ট করতে চান তাহলে এরকম দুইটা মকআপ হচ্ছে আলাদা আলাদা নিয়ে আসতে হবে। দেখি আমি আপনাদেরকে হচ্ছে সেই মকআপগুলো দিব, যেহেতু অফিসের আসলে পিসিতে সবকিছু রয়ে গেছে, দ্যাটস ওয়াই পসিবল হচ্ছে না। এরপর আসি হচ্ছে টপ ডিজাইন। টপ ডিজাইনে হচ্ছে আমাদের কি থাকবে, জাস্ট লোগোটা থাকবে, রাইট? এই যে টপ ডিজাইন, ডাবল ক্লিক করেন, ওকে করেন, কি প্লেয়ার্স, দেন ওকে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা টপ ডিজাইনে যাই। এখন টপ ডিজাইনে আপনি যদি এখানে কালার দিতে চান, কালার দিয়ে হচ্ছে আপনি কিন্তু দিতে পারতেছেন, লাইক আমি এই কালারটা দিব, এই কালারটা দিয়ে লোগোর কালারটা প্রয়োজন আমি হোয়াইট করে দিব, পুরোপুরি পুরোপুরি আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি, সে এক্সাম্পল হোয়াইট করে হচ্ছে এখানে রাখতেছি। ঠিক আছে, এটাকে স্টকটা অফ করে দিলাম, দেন এটাকে হচ্ছে ধরলাম, কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলাম, দেন এখানে যাব, Ctrl+B, স্মার্ট অবজেক্ট, দেন এটাকে হচ্ছে বড় করে দিব। এই যে কাটা অংশটুকু বুঝতে পারছেন, কাটা অংশটুকু কোনটা ইনসাইডে থাকবে, কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করেন, দেন এখানে আসেন, এই যে দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো কিন্তু হচ্ছে বসে গিয়েছে। দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে বসে গিয়েছে। দেন এভাবে হচ্ছে খুব সহজে চাইলে আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের আসলে টাইপের ডিজাইন করে এটা মকআপ যখন করবেন তখন ওভারভিউটা আপনারা আসলে হচ্ছে বুঝতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে, মকআপ হচ্ছে প্রথম থেকে ঠিক ফটোশপ থেকে বিজনেস কার্ডের ক্লাস থেকে যেভাবে ইউজ করে আসছেন সেম ভাবে হচ্ছে ইউজ করতে পারবেন, সেম প্রসেস, কোনো পার্থক্য এখানে নাই। ওকে,
আচ্ছা, আউটলাইন হচ্ছে কেন করছে? আউটলাইনের হচ্ছে বেসিক্যালি দুইটা রিজন থাকে। মেজর যে রিজনটা সেটা হচ্ছে প্রিন্ট আউটের ক্ষেত্রে আউটলাইনটা এই জন্যই করতে হবে, ধরেন আপনি এখানে ধরেন আমরা পপিন্স ইউজ করছি বা অন্য কোনো ফ্রন্ট যদি হচ্ছে ইউজ করি, ধরেন এটা প্রিন্ট আইটেমের জন্য হচ্ছে পাঠাইছে, হ্যাঁ, প্রিন্ট আইটেমের জন্য যখন পাঠাবে সে তো হচ্ছে মেন ফাইলটা ওপেন করে দেন হচ্ছে তাকে প্রিন্ট দিতে হবে। যখন সে মেন ফাইলটা ওপেন করবে তার পিসিতে, তার ডিভাইসে যদি হচ্ছে সেম ফ্রন্ট না থাকে তাহলে ফ্রন্টগুলো মিসিং দেখাবে, হ্যাশ আকারে দেখাবে। বুঝতে পারছেন? তখন কি হচ্ছে প্রবলেম হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যদি আউটলাইন করে দেন তাহলে তার পিসিতে হচ্ছে তার ডিভাইসে ফ্রন্ট থাকুক না থাকুক কোনো সমস্যা নেই, এটা হচ্ছে যেরকম দেখাচ্ছে এরকমই হচ্ছে থাকবে। আরেকটা রিজন হচ্ছে আউটলাইন করার আরেকটা রিজন হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট করতে হচ্ছে ইস্যুস হয় না। বুঝতে পারছেন? যেমন সে এক্সাম্পল, এটাকে একটু ধরি হচ্ছে, আমি যদি হচ্ছে বড় করি, হ্যাঁ, এখন এটা যে এরিয়া দখল করে আছে এর নিচে একটা স্পেস, রাইট? এখন ধরেন এখানে আমি যদি রেক্টেঙ্গেল টুলে যাই, এখান থেকে ধরেন আমি একটা অবজেক্ট নিলাম, আমি চাচ্ছি যে এই অবজেক্টের সাথে এটাকে অ্যালাইনমেন্ট করার জন্য, রাইট? অবজেক্টটাকে ধরলাম, এটাকে ধরলাম, অবজেক্টটাকে কি অবজেক্ট হিসেবে ধরলাম, এই যে মিডল অ্যালাইনমেন্ট করলাম। দেখেন তো এটার মিডল অ্যালাইনমেন্ট কি হয়েছে? মিডল অ্যালাইনমেন্ট হয় নাই। এটাকে ধরেন আউটলাইন করেন, এখন অবজেক্টের সাথে ধরেন মিডল অ্যালাইনমেন্ট করেন, এখন পারফেক্টলি কিন্তু মিডল অ্যালাইনমেন্ট হয়েছে। ঠিক আছে, এরকম কিছু বিষয় কিন্তু হচ্ছে থাকে। ওকে, আচ্ছা যাই হোক, তো এরপর আসেন, এখন আমরা ক্লায়েন্টকে হচ্ছে প্রথমত আমাদের এই যে মক আপ করা ফাইলটা পাঠাবো যে দেখতে আসলে এমন লাগছে তোমার ডিজাইনটা। দেন যদি ওকে হয় দেন আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল শিফট এস দিয়ে, আচ্ছা এখানে যে পার্টগুলো এগুলোকে কিন্তু হচ্ছে আমরা ফিলে কনভার্ট করে দিতে হবে আমাদের, হ্যাঁ, এগুলোকে আমি জাস্ট এমনিতেই রেখেছি, এগুলোকে ফিলে কনভার্ট করে দিতে হবে। এখন আপনি ব্ল্যাক রাখবেন না হোয়াইট রাখবেন টোটালি হচ্ছে আপ টু ইউ, আপনি কিভাবে হচ্ছে রাখবেন। ঠিক আছে, আমরা হচ্ছে ব্ল্যাক রাখতেছি যাতে বুঝতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে ব্ল্যাক রাখতেছি। ঠিক আছে, এই যে এটাকে আমি হচ্ছে জাস্ট ব্ল্যাকটা দিচ্ছি জাস্ট বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ইনসাইডে ভিতরের দিকে থাকবে, আবার হচ্ছে ডিজাইনটা হচ্ছে এটা। তখন এটা হচ্ছে মেন ফাইলটা কন্ট্রোল শিফট এস দিয়ে প্রেস করে মেন ফাইলটা হচ্ছে ক্লায়েন্টকে আমাদের প্রোভাইড করতে হবে। ওকে, ক্লিয়ার এখন? ওকে, এরপর আসি। লোগো ডিজাইনের মকআপ অলরেডি হচ্ছে দেয়া হয়েছে, আপনাদের মন কোথায় থাকে, একটা লিংক আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করেছি, সেখানে হিউজ পরিমাণ মকআপ আছে, প্লাস হচ্ছে আরো কিছু মকআপ অ্যাড হবে। ওকে, আচ্ছা এরপরে যদি হচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, এরপর আমরা যেটা করব টি শার্ট ডিজাইন হচ্ছে দেখব। তো টি শার্ট ডিজাইন আসলে হচ্ছে বিভিন্ন টাইপের আসলে টি শার্ট হয়ে থাকে, পুরো বডির ডিজাইন হয়ে থাকে, অথবা হচ্ছে ফ্রন্টে মানে বুকের যে সাইডটা থাকে ওভারঅল সেই সাইডের ডিজাইন হয়ে থাকে, আবার হাতার ডিজাইন হয়ে থাকে। তো আমি প্রথমত আপনাদেরকে হচ্ছে আমাদের ইউএলএ একটা টি শার্ট ডিজাইন করেছি সিম্পল, এবং আমি শুধুমাত্র লোগোর প্লেসমেন্টটা করেছি। তার একটা হচ্ছে এই করব লেয়ার, যেগুলো হচ্ছে লক না, এগুলো হচ্ছে আমরা আনলক করে দিব, আমরা যখন হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করব আনলক, আর আনলক হচ্ছে করে দিতে হবে, এগুলো আমরা লেয়ারে গিয়ে আনলক করে হচ্ছে ভিজিবল করে দিতে হবে, কারণ এগুলো যখন প্রিন্ট হবে তখন কিন্তু হচ্ছে এটা এই যে অ্যালাইনমেন্ট হয় নাই, অ্যালাইনমেন্টটা করে নিতে হবে। তো এটা যখন হচ্ছে সে কাটাকাটি করবে, যেমন এটা যেভাবে আছে ঠিক এইভাবে, আমি এটা অফ করে দিই, এটা অফ করি, এটাকে হচ্ছে একটু মেবি নিচের দিকে আসবে, আই হোপ এটা ডাই কাটটা না। আচ্ছা, এই যে এটাকে অফ করি, এটা যেভাবে আছে ঠিক এইভাবে হচ্ছে আপনার এটা কাটিং হবে, ঠিক এভাবে কাটিং হবে। আর এই যে জায়গাগুলো আমরা এখানে হচ্ছে ট্রেসিং লাইন যেটা দিছি, এই জায়গাগুলো হচ্ছে আপনার মেশিন দিয়ে একটা চাপ দিয়ে দেওয়া হবে, মানে বাজ হয়ে যাবে, যাতে করে খুব সহজেই এটা হচ্ছে আপনার এই করে ফেলতে পারে, আঠা লাগিয়ে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মূল বিষয়। তো এটা হচ্ছে আমাদের বিষয় না, এটা হচ্ছে যা প্রিন্ট যারা করবে এটা হচ্ছে তাদের বিষয়, তারা ওইভাবে প্রিন্ট করে এই অনুযায়ী হচ্ছে এটাকে সেট আপ দিয়ে দিবে। ওকে, আচ্ছা টি শার্টের ক্ষেত্রে এখন যদি আসি, আমরা হচ্ছে ইউল্যাবের আগের যে লোগোটা ছিল এটা একটা সিম্পল একটা টি শার্ট করছিলাম, একটু জাস্ট আপনাদেরকে হচ্ছে ডকুমেন্ট সেট আপ বা হচ্ছে ওভারঅল এটা দেখানোর জন্য আমি ওপেন করছি এটা ফাইলটা। তো মূলত হচ্ছে এখানে খেয়াল করেন, এখানে যেটা করছি আমরা হচ্ছে লোগোটা বসাইছি, এই যে টি শার্টটা এটা হচ্ছে গুগল থেকে বা কোনো সাইট থেকে ডাউনলোড করা একটা টি শার্ট, ব্ল্যাক কালার টি শার্ট হবে, দ্যাটস ওয়াই ব্ল্যাক কালারটা হচ্ছে আমরা ডাউনলোড করলাম। জাস্ট উপরে একটা লোগো হয়েছে, পিছনে একটা লোগো, আর হাতার মধ্যে একটা ডিজাইন হচ্ছে হয়েছে। তাহলে ডিজাইনটা আমি কিভাবে করছি দেখেন, ডিজাইন এখানে কিছু কোনো ডিজাইন আসলে মূলত করা হয় নাই, লোগোটা বসাইছি একটা লাইন সেগমেন্ট থেকে লাইন টুল টান দিছি অথবা পেন টুল দিয়ে, দেন পিছনের লোগোটা হচ্ছে বসাইছি,
দেন এই যে হাতাটা হচ্ছে এখানে বসাইছি, ঠিক আছে। এখানে এই ওভারভিউটা দেওয়ার রিজন হচ্ছে তারা যখন প্রিন্ট করবে তারা বুঝতে পারবে যে আমার লোগোর প্লেসমেন্টটা এখানে হবে, পিছনেরটা এখানে হবে, হাতারটা এখানে হবে, ঠিক আছে। তো এই যে এখানে যে লোগোটা প্লেসমেন্ট হবে, এখানে যতটুকু স্পেস ঠিক ততটুকু স্পেস হচ্ছে আছে। এখন বেসিক্যালি আপনি ফলোর যে টি শার্টগুলো আছে, টি শার্টগুলোতে দেখবেন এই সাইডে হচ্ছে বুকের যে কোনো একটা পার্টে একটা সাইডে হচ্ছে কি থাকে, একটা বেজ বা হচ্ছে এরকম একটা লোগো টাইপ কিছু একটা থাকে। তো প্রথমত আমি যখন করতে গিয়েছি তখন আমি আগে একটা মাপ দিছি, ঠিক আছে। মাপ দিয়ে হচ্ছে দেখেছি যে বেসিক্যালি যে টি শার্টগুলো হয়ে থাকে এগুলোর আসলে মানে কোন জায়গায় আসলে সাইজটা হয়ে থাকে, সে অনুযায়ী হচ্ছে প্লেসমেন্টটা কিন্তু করা হয়েছে। আমি যদি আমার মতো করতাম অনেক সময় একটু যদি এখানে হয়ে যেত তখন দেখতে অড লাগতো, রাইট। আবার যদি এখানে হয়ে যেত দেখতে একটু অড লাগতো। স্ট্যান্ডার্ড একটা মাপ কিন্তু হচ্ছে আছে, সেই অনুযায়ী একটা মাপ দিয়ে জাস্ট আমি এখানে প্লেসমেন্টটা করে দিয়েছি। তার জন্য আমাদের ওই যে বিজনেস কার্ডের মতো আলাদা করে কোনো ডকুমেন্ট কিন্তু হচ্ছে লাগছে না, ইনব্লাফের মতো আলাদা করে কোনো ডকুমেন্ট সেট আপ দিতে হচ্ছে না। আমরা একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ নিব, সেই সাইজে আমরা জাস্ট ডিজাইনটা করে দিব। বিকজ অফ হচ্ছে ধরেন আপনার টি শার্ট আছে বিভিন্ন সাইজের হয়ে থাকে, রাইট। এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, ফোর ফোর এক্সেলও কিন্তু হয়ে থাকে। তো এখন আপনি কি হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আপনার ডিজাইনের ডকুমেন্ট সেট আপ দিবেন না, আপনি একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট সেট আপ দিবেন, সেই সেট আপে আপনি ডিজাইনটা করবেন। দেন হচ্ছে আপনি যখন এটাকে ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন, ক্লায়েন্ট যখন প্রিন্টে যাবে তখন সে বলে দিবে তার কেমন কেমন সাইজ হচ্ছে লাগবে, বা ধরেন এম লাগতেছে তার হচ্ছে 50 পিস, এক্সেল লাগতেছে 100 পিস, এরকম হচ্ছে যখন বলে দিবে তখন যারা প্রিন্ট আউট করবে তারা সেই অনুযায়ী হচ্ছে সেটা প্রিন্ট করে দিবে, সেখানে আমাদের হেডেক নাই, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল লাইন প্রেস করব, একটা ডকুমেন্ট নিব, ডকুমেন্টের সাইজটা হচ্ছে উইথ নিব হচ্ছে আমি 16 ইঞ্চ, হাইট নিব হচ্ছে 17 ইঞ্চ। ওকে, ব্লিড নিতে হবে না, অ্যাডভান্স অপশনে যাব, সিমেকে থাকবে 300 হচ্ছে রাস্টার ইফেক্ট থাকবে। দেন ক্রিয়েট একটা ক্লিক করলাম। লাইক আমরা যদি এখানে আসি, যেমন এটাকে যদি আমরা দেখি এটা সাইজটা কত, এই যে 16-17 ইঞ্চ, এটাকেও 16-17 ইঞ্চ, 16-17 ইঞ্চ কিন্তু হচ্ছে আছে এখানে হাইট অনুযায়ী। ওকে, দেন এখানে হচ্ছে আসলাম, আসার পর আহ, আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে মানে বুকের এই সাইডটার মতো একটা করে হচ্ছে ডিজাইন করব, রাইট। যেমন হাতার ডিজাইন, আপনি এটার মধ্যে যা ডিজাইনটা করবেন এটা টোটালি ওভারঅল এই যে হাতাটার মধ্যে হচ্ছে যাই প্লেসমেন্ট হবে। এখন হাতার জন্য আপনাকে আলাদা করে একটা ডকুমেন্ট নিতে হবে। লাইক আপনি যদি হচ্ছে খেয়াল করেন দেখবেন যারা টি শার্ট ইউজ করেন বেসিক্যালি, টি শার্টের কিছু টি শার্ট থাকে বা কিছু টি শার্ট যারা গায়ে দিয়ে দেখবেন যে একেবারে কনুই পর্যন্ত, হাতের কনুই পর্যন্ত হাতা থাকে, দেখতে আমার কাছে খুবই বিরক্ত লাগে। যাই হোক, ভিন্ন বিষয়, মানে হাত একদম কোণে পর্যন্ত থাকে। আবার কিছু টি শার্ট হচ্ছে কোণের উপরে থাকে, দেখতে ভালোই লাগে মোটামুটি। যাই হোক, ভিন্ন ভিন্ন বিষয়গুলো। তো সেই অনুযায়ী আপনার হচ্ছে এটা সাইজটা কেমন হবে সেটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে, রাইট। যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে কতটুকু সে রাখতে চাচ্ছে। আবার অনেক, যেমন শীতকালে আমরা যে টি শার্ট, কিছু টি শার্ট একদম ফুল হাতা, একদম হাতের কবজি পর্যন্ত থাকে, রাইট, সেটা আবার একটা ভিন্ন বিষয়। তো সেটা ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, দেন এরপরে হচ্ছে আমরা যদি আসি এখানে, আমি কিছু অবজেক্ট নিব, চলেন। প্রথমত আমি কয়েকটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্টের কালারটা একটু চেঞ্জ করে দিই। কালার হচ্ছে আমরা পরবর্তীতে আমরা আমাদের মতো করে কালার দেবো, আমি জাস্ট এখানে বাই ডিফল্ট কালার দিলাম। হ্যাঁ, চারটা অবজেক্ট হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। চারটা অবজেক্ট নেওয়ার পর আমরা যদি একটু হচ্ছে ব্যাকে আসি, এখানে টি শার্টের জন্য কিছু কন্টেন্ট হচ্ছে রাখছি বা কিছু কালার কোড হচ্ছে রাখছি। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম কালার কোড, এটাকে ধরলাম, আমরা ফিলে যাব, এখান থেকে কন্ট্রোল বি দিয়ে ফেস, দেন হচ্ছে ওকে, কালারটা ইনপুট হয়ে গেছে। সেম ভাবে আবার যদি যাই এখানে, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, এখানে আসবো, এটাকে ধরলাম, ডাবল ক্লিক, এই যে এখানে এক্সাক্ট কোডে কন্ট্রোল বি দিয়ে কোডটা ফেস্ট, দেন হচ্ছে ওকে। দেন হচ্ছে সেম ভাবে কালার কোডটাকে ধরলাম, কন্ট্রোল সি, এখানে আসলাম, এটাকে ধরলাম, ডাবল ক্লিক, কন্ট্রোল বি দিয়ে ফেস্ট, দেন ওকে। সেম ভাবে লাস্ট কোডটাকে কপি করলাম, কন্ট্রোল সি, সেম ভাবে এখানে আসলাম, এটাকে ধরলাম, ডাবল ক্লিক, কন্ট্রোল বি দিয়ে ফেস, দেন হচ্ছে ওকে। ঠিক আছে, ধরুন এখানে হচ্ছে চারটা কালার হচ্ছে আমরা দিয়েছি, এটাকে একটু হচ্ছে বড় করি আমি। ওকে, চারটা কালার দেওয়ার পর এটাকে হচ্ছে গ্রুপ করলাম, কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করলাম। ওকে, গ্রুপ করে লক করে দিলাম। ওকে, এখন এখানে একটা ডিজাইন করব আমরা এটার মধ্যে। এখানে হচ্ছে আমরা পেন টুলে আসলাম। হ্যাঁ, পেন টুলে আসার পর এটাকে আমি ব্ল্যাক করব, আমরা কালার পরবর্তীতে চেঞ্জ করব। এখানে আমরা সিম্পল একটা ডিজাইন করা ট্রাই করব আমি। এখান থেকে লাইক আমরা ফাহাদ টাইপ হচ্ছে কিছু একটা মেক করার ট্রাই করতেছি, একটু খেয়াল করেন।
এখানে পেন টুল দিয়ে এরকম কিছু করে আমরা পাহাড় টাইপ একটা হচ্ছে কিছু একটা মেক করতে চাচ্ছি, কারণ কনসেপ্ট অলরেডি হচ্ছে জেনারেট করে রেখেছি, দ্যাটস ওয়াই হচ্ছে ওইভাবে আসলে করা হচ্ছে। দেন সেম ভাবে এখানে ওকে, দেন হচ্ছে এরকম কিছু একটা আমরা এখানে হচ্ছে মেক করলাম। ওকে, মেক করার পর আমি এটাকে একটু হচ্ছে পাশে যদি সরাই দিই, আমি এখান থেকে একটা অবজেক্ট নিব এটাকে কাটার জন্য। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে জাস্ট কাটার জন্য একটা অবজেক্ট নিচ্ছি। একটা অবজেক্ট হচ্ছে নিয়ে নিলাম, ঠিক আছে। দেন এটাকে হচ্ছে জাস্ট এখানে নিয়ে এনে হচ্ছে বসাই দিলাম। এখানে হচ্ছে বসালাম, এটার সাথে ধরলাম, শেপ বিল্ডারে যাব, শিফট এম, এই যে বাড়তি অংশটুকু একটা ক্লিক, ডিলিট, এটাকেও অবজেক্টটাকে হচ্ছে ডিলিট করে দিলাম, রাইট। ওকে, এই যে এখন এখানে যদি হচ্ছে আমরা একটু কাজ করতে চাই এটাকে, আমরা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে চলে আসেন, যেমন এই জায়গাগুলো এটাকে একটা সিঙ্গেল একটা ক্লিক করেন, এগুলোকে একটু হ্যান্ডেলগুলোকে একটু রাউন্ড করে দেন, মানে জায়গাগুলোকে একটু স্মুথ করে দেন, যেমন এখানে একটা ক্লিক করেন, এগুলোকে একটু হচ্ছে স্মুথ করে দেন, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে এখানের পার্ট যেটা আছে এটাকে একটু স্মুথ করে দিব আমি, এখান থেকে একটু স্মুথ, এখান থেকে একটু স্মুথ করে দিই, এটাকে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই যে জায়গাগুলোকে যেমন এটাকে একটু স্মুথ করে দিই, এখান থেকে জাস্ট হ্যান্ডেলগুলোকে ধরে জাস্ট ক্লিক করতেছি, হ্যান্ডেল ধরে জাস্ট হচ্ছে কাপ করে দিচ্ছি, এই যে সেম ভাবে এটাকে একটু হচ্ছে করে দিই আমরা। ওকে, তো এইভাবে হচ্ছে লাইক আমরা এটাকে একটু পাহাড় টাইপ কিছু একটা করলাম। ওকে, আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করেন তো। ওকে, দেন এরপরে হচ্ছে আসি আমরা, তো এখানে আমি কিছু ইমেজ হচ্ছে ডাউনলোড করে রেখেছি আগে থেকে, গুগল থেকে ইমেজটা ডাউনলোড করেছি, যে গুগল থেকে ডাউনলোড করা। তো ইমেজটাকে একটু ওপেন করি আমরা। এটা হচ্ছে পিএনজি টাইপ ইমেজ, বাট এটাকে হচ্ছে আমি ইমবেড করব, ইমবেড করে ইমেজ স্ট্রেচ করব। এখান থেকে ডিফল্ট একটা ক্লিক করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুভ করলাম, ম্যাজিক ওয়ান টুলে যাব, এখানে সিঙ্গেল একটা ক্লিক, ডিলিট বাটন প্রেস, ডিলিট, ঠিক আছে। খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম, এটাকে পুরোটাকে ধরে কন্ট্রোল শিফট F9, পাথ ফাইন্ডার অলটার ধরে ইউনাইটে একটা ক্লিক, দেন এক্সপান্ড, অনেক কিছু হচ্ছে এটার আলাদা ছিল। দেন আমরা হচ্ছে এটাকে একসাথে করে ফেললাম, দেন এটাকে একটু ছোট করলাম আর একটু বড় করি। তো এটা হচ্ছে কনসেপ্টটা এরকম যে পাহাড়ের উপরে সাইক্লিং করছে বা এরকম কিছু একটা কনসেপ্ট আমরা এখানে জেনারেট করতে চাচ্ছি আমি, লাইক এখন এখানে আমাদের হচ্ছে অ্যাড করতে হবে এটাকে, দ্যাটস বেটার। এই জায়গাটাকে একটু কাব হয়ে আছে, এটাকে একটু হচ্ছে যদি কোনোভাবে কিছু করা যায় কিনা দেখি আমরা, এটাকে পর্যন্ত হচ্ছে যদি নিয়ে আসি আমি, আই থিঙ্ক দ্যাটস বেটার। ওকে, তো লাইক হচ্ছে পাহাড়ের উপরে সে সাইক্লিং করতেছে এরকম কিছু একটা কনসেপ্ট। দেন এরপরে এই যে ইমেজটা হচ্ছে নিয়ে আসছে আমরা ডাউনলোড করে গুগল থেকে বা কোনো একটা সাইট থেকে ডাউনলোড করা আছে আই থিঙ্ক, এটাকে ইমবেড করে নিলাম। ইমবেড করার পর হচ্ছে ইমেজ স্টেজে যাবো, এখান থেকে ডিফল্টে একটা ক্লিক করব, এক্সপান্ড, দেন হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে যান, হোয়াইটের উপর একটা ক্লিক, ডিলিট বাটন প্রেস, ডিলিট। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা গাছের যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা হচ্ছে আমি ব্যবহার করব, অথবা সাইক্লিং এর যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা আমি ব্যবহার করতেছি, সেম ভাবে গাছটাকেও এই কালারটা ব্যবহার করব। হ্যাঁ, তো পাহাড়ে বেসিক্যালি গাছ তো কিন্তু থাকে, রাইট। তো এই গাছগুলোকে হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করার ট্রাই করতেছি আমি। ওকে, লাইক হচ্ছে এখানে এই গাছগুলো অ্যাড করে দিলাম, সেম ভাবে এগুলোকে আরেকটু হচ্ছে ছোট করে দিই, যেমন এই জায়গাগুলোকে একটু আমার কাজ করা দরকার। ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে একটু হচ্ছে ক্লিক করে এগুলোকে একটু আমরা আরো স্মুথ করে দিতে পারি। এই যে এগুলোকে একটু স্মুথ করে দিই, দ্যাটস বেটার। ওকে, দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা এটার প্লেসমেন্টটা হচ্ছে একটা প্লেসমেন্ট রাখতে পারি এখানে, দেন হচ্ছে এটাকে আর একটু ছোট করে, যে দূর থেকে হচ্ছে গাছ দেখা যায় না কাইন্ড অফ এরকম কিছু একটা এখানে হচ্ছে রাখলাম। হ্যাঁ, সে সাইক্লিং করছে পাহাড়ের উপরে। ওকে, আচ্ছা, এটার প্লেসমেন্টটা হচ্ছে করার পর দেন এখানে হচ্ছে আমরা কিছু কন্টেন্ট হচ্ছে ব্যবহার করব বাই ডিফল্ট। তো আমরা যদি আমাদের নোটে যাই, তো এখানে হচ্ছে দুইটা কন্টেন্ট হচ্ছে আছে, দুইটা কন্টেন্টকে আমি কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, কপি করে এখানে এসেই জাস্ট কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করব, সাইজটা বড় করে দিব। ওকে, তো আমরা হচ্ছে টি শার্টের জন্য
আপনি বিভিন্ন টাইপের আসলে ফ্রন্ট নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। তো আমি হচ্ছে একটা সাইট আপনাদেরকে এর আগে বলেছিলাম মেবি, দা ফন্ট নামে হচ্ছে একটা সাইট আছে, হ্যাঁ। দা ফন্টে যদি হচ্ছে আপনারা যান, এখানে যে পেন্সি দেন হচ্ছে কমিক বা হচ্ছে ওল্ড স্কুল বিভিন্ন টাইপের আসলে ফ্রন্ট হচ্ছে আছে, ঠিক আছে। তো আমরা একটা ফ্রন্ট নিয়ে হচ্ছে কাজ করব যেটা হচ্ছে ফ্রি বাইকার। দেখি আসে কিনা, সার্চে একটা ক্লিক করি, এই যে ফ্রি বাইকার একটা ফ্রন্ট আছে, এটা মেবি আমার এখানে ডাউনলোড করা আছে। তো আমরা এরকম একটা এই ফ্রন্টটা নিয়ে হচ্ছে যদি কাজ করি দেখতে কেমন লাগে, কন্ট্রোল সি দিয়ে বা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা যদি হচ্ছে ফ্রি বাইকার হচ্ছে এ করি, ফ্রি বাইকার, ওকে, সাইজটা একটু হচ্ছে কমিয়ে দিব, সাইজটা একটু কমিয়ে দিলাম, কন্ট্রোল শিফট দিয়ে আউটলাইন করলাম, কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করলাম, এটাকে এখন অ্যালাইনমেন্ট করব, এটার সাথে ধরে এটাকে আনলক করলাম, দেন টিটাকে ধরলাম এটার সাথে ধরে, সরি, এটার সাথে ধরে এটাকে আমি জাস্ট রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম। সেম ভাবে এটাকে ধরলাম, আটটাকে ধরে এটার সাথে লেফট অ্যালাইনমেন্ট করলাম, দেন সবগুলোকে ধরলাম, ধরে চলে যাব হচ্ছে কন্ট্রোল শিফট শিফট F7 অ্যালাইনমেন্ট, অ্যালাইন টু সিলেকশন থাকবে, এখান থেকে কি করব হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার করে দিবে, এই যে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে, ঠিক আছে। ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার পর আটটাকে ধরলাম আইড অফার দিব, এখান থেকে কালারটা দিব, দেন এটাকে ধরলাম আইড অফার, এই কালারটা দেব, এগুলোতে আমি ভিন্ন ভিন্ন কালার দিব একটু। সেম ভাবে এটাকে ধরলাম আইড অফার দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, সেম ভাবে হচ্ছে এটাকে ধরলাম আইড অফার দিলাম, এই কালারটা হচ্ছে দিলাম, সেম ভাবে এটাকে আইড অফার, এই কালারটা হচ্ছে দিলাম, সেম ভাবে এটাকে আইড অফার ধরে এই কালারটা দিয়ে দিলাম, জাস্ট কালারগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এখান থেকে, এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, এটাকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে একটু নিচের দিকে নিয়ে চলে আসলাম। ওকে, এরপরে হচ্ছে বাইসাইকেল যেটা আছে, এটাকেও আমরা যদি সেম ফ্রন্ট হচ্ছে ইউজ করি, ফ্রি বাইকার, ফ্রি বাইকার, রাইট, এটাকে হচ্ছে আমরা সেম ফন্ট হচ্ছে ইউজ করব। তো এটাকে একটু ছোট করে নিলাম আমি, এটাকে হচ্ছে সেম ভাবে হচ্ছে কি করলাম, আউটলাইন করে নিলাম, আউটলাইন করে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম, এটার সাথে ধরে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম, সেম ভাবে এটাকে ধরে লেফট অ্যালাইনমেন্ট করব আমরা। ওকে, সেম ভাবে এগুলোকে ধরেন, ধরে হচ্ছে আমরা শিফট F7 দিয়ে অ্যালাইনমেন্টে যাব, এখান থেকে জাস্ট ডিস্ট্রিবিউট করে দিব, দ্যাটস ইট। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করেন, একটু আমরা উপরের দিকে হচ্ছে এটাকে নিয়ে দিব। ওকে, আইড অফার দিয়ে জাস্ট এখান থেকে আমি একটা কালারে দিচ্ছি, আলাদা কালার দিচ্ছি না, যেহেতু উপরে আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়েছি। এরপরে আসি, আমরা হচ্ছে একটা ইফেক্ট হচ্ছে ব্যবহার করব। তো বেসিক্যালি হচ্ছে ইফেক্টের নামটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে গ্রাঞ্জি, হ্যাঁ, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি একটা ফাইল, এই যে গ্রাঞ্জি। আপনারা যদি হচ্ছে গুগল বা বিভিন্ন সাইটে গিয়ে লেখেন, যেমন আমরা হচ্ছে, ওকে, গ্রাঞ্জি টেক্সচার লিখে আপনি যদি গ্রাঞ্জি টেক্সচার পিএনজি লিখে সার্চ করেন, আপনি এই যে হিউজ পরিমাণ গ্রাঞ্জি টেক্সচার কিন্তু হচ্ছে পাবেন। আসেন, এখানে হিউজ পরিমাণ এই টাইপের গ্রাঞ্জি টেক্সচার কিন্তু হচ্ছে আছে, ঠিক আছে। এগুলো নিয়ে হচ্ছে কাজ করতে পারেন, আমরা ইফেক্ট হচ্ছে এখানে ব্যবহার করব। লাইক এখান থেকে যদি হচ্ছে আমরা দেখি, ধরেন এই ইফেক্টটা দ্যাটস বেটার মনে হচ্ছে আমার কাছে, ইফেক্টটাকে ধরলাম, ধরে হচ্ছে আমরা এখানে নিয়ে চলে আসলাম, এখানে হচ্ছে রাখলাম, সাইজটা অনেক বড়, এটাকে হচ্ছে আমরা, হ্যাঁ, বড় একটু ছোট করি। ওকে, ছোট করার পর এটাকে আমরা একটু উপরের দিকে উঠাই দিব, এই পাশ থেকে একটু হচ্ছে টান দিলাম, লাইক, ওকে, দেন এটাকে ধরলাম, নিচের দিকে একটু আছে আমাদের, নিচের দিকে একটু টান দিয়ে নিয়ে চলে আসি। ওকে, এভাবে হচ্ছে এটাকে রাখলাম, এটাকে ধরলাম, এখান থেকে লাইক আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিলাম এখান থেকে, সে এক্সাম্পল, দেন সবগুলোকে এভাবে হচ্ছে ধরেন ধরে আমরা চলে যাব হচ্ছে পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে হচ্ছে ডিভাইড করে ফেলবো, সিঙ্গেল একটা ক্লিক ডিভাইড করলাম। ওকে, ডিভাইড করার পর হচ্ছে আমরা যদি ম্যাজিক ওয়ানটে যাই, একটু সময় নিবে, আমরা হচ্ছে চলে আসবো ম্যাজিক ওয়ান টুলে, ম্যাজিক ওয়ান টুলে আসার পর ঠিক এই টেক্সচারটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট ডিলিট বাটন প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা ইফেক্টও কিন্তু হচ্ছে পড়ে যাবে, ঠিক আছে। এখন এখানে আসার পর আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে বাড়তি যে কিছু অংশ থাকবে এই অংশগুলো আমাদের ডিলিট করে ফেলতে হবে, ঠিক আছে। ডিলিট বাটন প্রেস ডিলিট, দেন এখান থেকে হচ্ছে ডিলিট বাটন প্রেস ডিলিট। ওকে, দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে টেক্সচারটা আমরা রেডি করে ফেলছি, বাট এখনো কিন্তু আপনারা ফুল ওভারভিউটা আসলে হচ্ছে বুঝতে পারছেন না, ফিল করতে পারছেন না।
এখন বুঝতে পারবেন লাইক এটা আমরা ব্ল্যাক টি শার্টের উপরে হচ্ছে এই করার জন্য রেখেছি, মানে ডিজাইনটা ব্ল্যাক টি শার্টের উপরে থাকবে, কারণ টি শার্টের কালারটা তো আগে আমাদেরকে জানতে হবে, না জানলে আপনি সে অনুযায়ী কাজ করতে পারবেন না, কালারটা কেমন রাখবে, রাইট? তো এখান থেকে আমি এটাকে লাইক ব্ল্যাক কালার হচ্ছে দিয়ে দিই। এখান থেকে লাইক হচ্ছে এটাকে ব্ল্যাক করে দিলাম, ওকে। ব্ল্যাক করে এটাকে যখন পিছনে দিয়ে দিব, এখন গিয়ে আপনি অ্যাকচুয়াল লুকিংটা হচ্ছে বুঝতে পারবেন যে দেখতে আসলে হচ্ছে এটা কেমন লাগবে ব্ল্যাক টি শার্টের উপর, ঠিক আছে? দেখেন খুব সহজে এখানে একটা টেক্সচার ইফেক্ট কিন্তু হচ্ছে আমরা ব্যবহার করে ফেলেছি, ওকে। এরপর আসি, এখন লাইক আমরা হচ্ছে মকআপ করি এটাকে, বেসিক্যালি মকআপ, বেটার মকআপ হচ্ছে নেই, যেহেতু আসলে হচ্ছে আমি বাসা থেকে থেকে ক্লাস নিচ্ছি, অফিসের যে সেটআপটা এটা এখন হচ্ছে নেটের ইস্যুস এর কারণে ঠিক হয় নাই, ওকে। তো এখান থেকে আমি একটা মকআপ হচ্ছে একটু ওপেন করে দেখি, মকআপটা একটু ওপেন করি। এই যে এটা হচ্ছে দেখতে ভালো লাগছে না, তারপরে কিছু করার না, ইউজ করতে হবে। যাই হোক, এখান থেকে এগুলোকে আগে ক্লোজ করে দিই আমরা। ওকে, মকআপে আসি এখান থেকে, এই যেটা আমাদের ডিজাইন, ওকে, কি প্লেয়ার্স, দেন ওকে, দেন ওকে, ঠিক আছে। দেন এখানে চলে যাব, আমরা আমাদের ডিজাইনটাকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে এখানে আসবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, স্মার্ট অবজেক্ট, দেন এটাকে হচ্ছে বড় করে দেন, শিফট অল্টার ধরে বড় করলাম, দেন হচ্ছে ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম। আচ্ছা সরি, এখানে হচ্ছে এই যে এগুলোকে একটু অফ করে দিই, নাহলে এগুলো ঝামেলা করবে আমাদের, যেহেতু ট্রান্সপারেন্ট এগুলো কিন্তু হচ্ছে ঝামেলা করবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস হচ্ছে প্রেস করেন, দেন আমরা যদি হচ্ছে এখানে আসি, এখানে হচ্ছে বসে গেছে, রাইট? তো এখানে হচ্ছে ইফেক্টটা অফ করে দিয়ে এখান থেকে আমাদের ডিজাইনটা অন করে দিতে হবে। তো অ্যাকচুয়ালি আসলে হচ্ছে টি শার্টে কেমন লাগবে দেখ, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, রাইট? তো এভাবে লাইক হচ্ছে আমরা মক আপ প্রেজেন্টেশন দিয়ে দিতে পারছি। এরপরে আসেন এই যে হাতা, এখন ধরেন হাতার একটা মাপ থাকে, রাইট? এটা হচ্ছে একটা মাপ নিয়ে আমরা হচ্ছে যেটা করতে পারি, লাইক এখন ধরেন আপনি হাতার জন্য, দুই হাতার জন্য দুইটা হচ্ছে আলাদা আলাদা ডিজাইন করবেন, বা একটা ডিজাইনে করবেন, সে এক্সাম্পল আপনি এখানে আসেন, একটা আর্টবোর্ড হচ্ছে এখান থেকে নিয়ে নেন, হ্যাঁ। ধরেন এই আর্টবোর্ডের সাইজটা হচ্ছে আমাদের হাতার, মানে হাতার যতটুকু সাইজ ততটুকু আসলে হচ্ছে সাইজটা আছে এখানে, সে অনুযায়ী আপনি জাস্ট এটার মধ্যে ডিজাইনটা করে প্লেসমেন্ট করে দিবেন। লাইক হচ্ছে আমরা থাকে না এরকম হচ্ছে কিছু লাইন, কোনো কিছু টি শার্টে হচ্ছে কিছু লাইন থাকে না, লাইন টাইপের, তো আমরা চাইলে এখানে হচ্ছে কিছু লাইন, ধরেন আমাদের হাতার মধ্যে এরকম কিছু লাইন টাইপের হচ্ছে এই থাকবে, সে এক্সাম্পল। তো ধরেন একটা অবজেক্ট নিলাম, এটার কালারটা হচ্ছে লাইক আমি এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে। সেম ভাবে অল্টার ধরে এটাকে একটা কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এটাকে হচ্ছে এখান থেকে কালারটা দিয়ে দেন। সেম ভাবে এটাকে ধরেন আইড অপার দিয়ে এখান থেকে কালারটা দিয়ে দেন, দেন এটাকে ধরেন আইড অপার দিয়ে এখান থেকে কালারটা হচ্ছে দিয়ে দিলাম আমরা, ওকে। চারটাকে ধরেন অল্টার ধরে জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে রাখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এভাবে হচ্ছে জাস্ট আপনি অ্যালাইনমেন্ট হচ্ছে সবগুলোকে করে দেন। এটা যখন হচ্ছে প্রিন্ট আউট হবে, এখানে আপনার আর কিচ্ছু করার দরকার না, যখন প্রিন্ট আউট হবে তখন পুরো হাতার মধ্যে এগুলো হচ্ছে এভাবে রাউন্ড হয়ে লাইনের মতো হচ্ছে হয়ে যাবে, দেখতে আসলে হচ্ছে বেটার লাগবে, ঠিক আছে। তো খুব ইজি আসলে প্রসেস, জাস্ট একটু হচ্ছে মাথা খাটিয়ে আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে। ক্লিয়ার সবাই? ওকে, তো ওভারঅল হচ্ছে আমাদের বিষয় ছিল এটা। আর আমাদের হচ্ছে আরেকটা টপিকস আছে, আমরা এরকম এখানে যেরকম স্পেসিফিক ডিজাইন করছি, লাইক এটা স্পেসিফিক ডিজাইন করছি না, এটা আমাদের ডকুমেন্ট, এখন হাতার মধ্যে কি টাইপের ডিজাইন করবেন, লাইক হচ্ছে এরকম লাইনের কিছু হচ্ছে ডিজাইন থাকে, এরকম কিছু ডিজাইন করতে পারে, বা এখানে আমরা আলাদা আলাদা অবজেক্ট শেপ নিয়ে কিছু ডিজাইন করতে পারি, সেটা টোটালি হচ্ছে আপ টু ইউ, আমাদের উপরে, আমরা আপনাদের উপরে আপনারা কেমন ডিজাইন হচ্ছে আসলে করবেন, ঠিক আছে। তো হাতে অনেক সময় এক কালার থাকে, জাস্ট এক কালার দিয়ে দিবেন, সেটাও করতে পারেন, ওকে। তো আমাদের হচ্ছে নেক্সট যে পার্টটা ছিল, সেই পার্টটা হচ্ছে আমাদের অ্যাডোবি স্টকের হচ্ছে একটা পার্ট ছিল। মকআপ আপনাদেরকে হচ্ছে আমি প্রোভাইড করব, আমি, হ্যাঁ, মকআপ আপনাদেরকে আমি প্রোভাইড করব, বাট সময় লাগবে, 2 দিনের মতো সময় লাগবে, হ্যাঁ, মেবি সোমবার ছাড়া হচ্ছে দেয়া যাবে না, কারণ আমার অফিসে হচ্ছে নেট কানেকশনটা এখনো আসলে হয়নি পারফেক্টলি, দ্যাটস ওয়াই, ওকে। এখানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ডিজাইন করা পারফেক্টলি, যখন এটা প্রিন্ট আউট করবে তখন তারা সেই অনুযায়ী হচ্ছে এটা পারফেক্টলি ভাষায় দিবে, এখানে আমাদের আর কিছু করার দরকার নাই, ঠিক আছে, জাস্ট ডিজাইন করে আমরা দিয়ে দিব তাদেরকে,
ওকে, এখন হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে আমরা দুইটা বিষয় হচ্ছে দেখেছিলাম। সেটা হচ্ছে, সরি, একটা মার্কেট প্লেস দেখেছিলাম কি যেন, গ্রাফিক্স রিভার, রাইট? আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডোবি স্টক। তো চলেন অ্যাডোবি স্টকটা হচ্ছে আমরা দেখি। অ্যাডোবি স্টক দেখি, স্টকে হচ্ছে কোনো এই লগ ইন করা আছে কিনা। এটাকে আমরা একটু সাইন আউট দিয়ে দিই। আচ্ছা, সাইন আউট দেওয়ার পর হচ্ছে অ্যাডোবি স্টকে আচ্ছা, এটাকে সাইন আউট দিয়ে এটা কাজ দেয় আপাতত। ঠিক আছে, এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, এটা সময় নেই। তো এখানে আমার অ্যাকাউন্ট লিংক আছে, এখান থেকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এটাকে কন্ট্রোল সি হচ্ছে কপি করলাম, অথবা আপনারা হচ্ছে গুগলে গিয়ে হচ্ছে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরও যদি লিখেন তাহলে হবে। হ্যাঁ, তো আমি লিঙ্কটা কপি করে রাখলাম, লিঙ্কটাকে এখানে হচ্ছে এই করলাম, কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পর অথবা আপনারা হচ্ছে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, যেহেতু আমরা হচ্ছে ডিজাইনার, আমরা কন্ট্রিবিউট করবো, সুতরাং হচ্ছে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে করলাম, করার পর হচ্ছে এখানে জয়েন নাও নামে একটা অপশন আছে, রাইট? আমাদের যদি হচ্ছে লগ ইন থাকতো সাইন আপে দিয়ে দিতাম, আমরা এখানে জয়েন নাওতে হচ্ছে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন গুগল এবং ফেসবুক দুইটা মাধ্যম দিয়ে হচ্ছে আমরা চাইলে হচ্ছে লিংক আপ করে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যেটা করব, এখানে একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে করব। তো কাইন্ডলি হচ্ছে অ্যাডোবির সাইটে কেউ লগ ইন করেন নাই এমন কেউ একজন হচ্ছে আমাকে একটু এই করবেন, একটা মেল হচ্ছে দিবেন। এখানে একটা হচ্ছে মেল হচ্ছে আমি পেয়েছি, কপি করে নিলাম। হ্যাঁ, মার্কেট প্লেসের লিঙ্ক পাওয়া লাগবে না, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখলেই চলে আসবে। আমি জাস্ট সুবিধার্থে হচ্ছে এই করে রেখেছি, নোট ডাউন করে রেখেছি, এটাই হচ্ছে বিষয়। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেখি নেই কিনা, মেবি নিয়েছে। ইন অ্যাকাউন্ট উইথ দিস ইমেল অলরেডি, অ্যাড্রেস অলরেডি এক্সিস্টেড। এটা অলরেডি হচ্ছে আপনি অ্যাডোবের কোনো সাইটে হয় না, আমরা অনেক সময় কোনো ইমেজ ডাউনলোড করার সময় মেল লগ ইন চাই, লগ ইন করেছেন, বাট এটা দিয়েও করা যাবে। আমি চাচ্ছি একেবারে নিউ একটা মেল দিয়ে করার জন্য। বাকি কেউ একটু মেলটা দেন যারা হচ্ছে অ্যাডোবি সাইটে লগ ইন করেন না, এরকম নতুন একটা মেল দেন আমাকে। যেমন এই মেলটা হচ্ছে আমরা যদি দেখি একটু, কন্ট্রোল বি, এক্সিস্ট করতেছে। হ্যাঁ, আরো ওয়ে আছে, আমরা হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে, যেটা দিয়ে অলরেডি হচ্ছে এই করেছে সেটা দিয়েও হচ্ছে আমরা করতে পারি। বিহান্স, অ্যাডোবি স্টক, শাটার স্টক, এগুলো যেহেতু একই হচ্ছে এই, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি একটা সাইডে হচ্ছে লগ ইন করে আলাদাভাবে হচ্ছে এই করতে পারবেন, কোনো সমস্যা নাই। কি ব্যাপার, আপনাদের সব শুধু এক্সিস্ট করতেছে কেন? আচ্ছা যাক, হচ্ছে বিহান্স বা অন্য কোনো সাইটে হচ্ছে লগ ইন করেছেন, দ্যাটস ওয়াই হচ্ছে এই বিষয়টা দেখাচ্ছে। এটা তো ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা দিয়ে হচ্ছে আমরা খুলে ফেলি। লাইক এখানে আমরা হচ্ছে যেটা করতে পারি, এখন এখান থেকে গুগল দিয়ে হচ্ছে করে ফেলতে পারি ডাইরেক্টলি। আমরা গুগলে হচ্ছে একটা ক্লিক করি, এটা আবার হচ্ছে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড। বিহান্স থেকে কানেক্ট দিলেও হয়ে যাবে, আমরা আলাদা করে করি, সমস্যা নেই। হ্যাঁ, অ্যাকাউন্ট তো হচ্ছে ইজি প্রসেস, আমাদের হচ্ছে আসলে কাজ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। যাক, ফাইনালি হচ্ছে একটা নিচে। ওকে, এরপর আসি হচ্ছে একটা পাসওয়ার্ড। তো আমাদের হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে দিতে হবে। আমি একটা হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি, আপনার অ্যাটলিস্ট হচ্ছে 8 ক্যারেক্টার দিতে হবে, আপার কেস, লোয়ার কেস, সিম্বল, বোথ সব কিছু মিলিয়ে হচ্ছে দিতে হবে। হ্যাঁ, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি তাহলে। ওকে, আমার পাসওয়ার্ডটা অলরেডি, যে এখানে দেখেন প্রত্যেকটাতে রাইট সাইন হয়ে গেছে, 8 ক্যারেক্টার হয়েছে, আপার কেস, লোয়ার কেস সব কিছু মিলিয়ে। ওকে, আমি পাসওয়ার্ডটা ভুলে যাব, কপি করে রাখি। দেন এখান থেকে হচ্ছে কন্টিনিউতে হচ্ছে একটা ক্লিক করলাম। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর এখন আসেন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, মান্থ, ইয়ার,
এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে, রাইট? তো আমি এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে দিয়ে দিই। এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারবে, হ্যাঁ। আমার অ্যাকাউন্ট করা আছে গরুর ভেক্টর ফাইল, আপনি আর কাজ পান নাই না? গরুর ভেক্টর ফাইল দিছেন। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে ফার্স্ট নামটা হচ্ছে নিয়ে নিলাম, দেন হচ্ছে লাস্ট নামটা হচ্ছে নিব। আরে, এখান থেকে হচ্ছে আমরা ইসলামটা নিয়ে দিলাম। আপনার ডেট অফ বার্থ হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি, চেঞ্জ করে নিয়েন আপনি। 1995, ঠিক আছে। দেন হচ্ছে এখানে প্লিজ কন্ট্যাক্ট মি হচ্ছে ভায়া ইমেল, এটা হচ্ছে আমরা দিচ্ছি বিকজ হচ্ছে আমাদের মেলের মাধ্যমে হচ্ছে যদি কোনো কনভারসেশন বা কোনো বিষয় থাকে সেটা হচ্ছে মেলের মাধ্যমে হচ্ছে করবে। ওকে, দেন আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবো এখান থেকে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের। একটা ইমেল হচ্ছে গিয়েছে, কাইন্ডলি একটু হচ্ছে ভেরিফাই করে দিতে হবে, হ্যাঁ। জাস্ট একটা ইমেল গিয়েছে, জাস্ট ক্লিক করে আপনি হচ্ছে ভেরিফাই করে দেন। ওকে, কই হয়নি, আপনি আবার হচ্ছে দেখেন, ভেরিফাই করে দেন, হ্যাঁ। ওইখান থেকে ক্লিক করে জাস্ট হচ্ছে নতুন একটা ট্যাবে যাবে বা একটা ব্রাউজারে যাবে, গেলে হচ্ছে ভেরিফাই হয়ে যাবে, হ্যাঁ। আপনি মেলটা একটু চেক করেন আবার। কিসের পাসওয়ার্ড চাই দেখি, স্ক্রিনশট পাঠান তো আমাকে। পাসওয়ার্ড চাইবে কেন? আপনার মেল কি লগ ইন করা আছে আপনার মোবাইল অথবা ডেস্কটপ ল্যাপটপ কোথায়ও? হ্যাঁ, তাহলে সেখান থেকে জাস্ট ইমেলটা একটা থাকবে, জাস্ট ক্লিকে ভেরিফাই একটা অপশন থাকবে, ক্লিক করে দিলে তো ভেরিফাই হয়ে যাবে। আমাকে একটু স্ক্রিনশট পাঠান ফার্স্ট। দেন আসি আমরা, এখান থেকে একটা মেল হচ্ছে আসছে, মেল কি আসে না এখানে? আরে, এই যে এখান থেকে আসছে, লাইক এখান থেকে হচ্ছে আমাদের একটু ভেরিফাই করে নিতে হবে এটা। আরে, if you cannot access this link, copy and paste the interior into browser. Confirm. আচ্ছা, মূলত হচ্ছে এটাকে যেটা করতে হবে, কপি পেস্ট করতে হবে, হ্যাঁ। তারা হচ্ছে একটা নোট কিন্তু হচ্ছে এখানে দিয়ে দিয়েছে, খেয়াল করেছেন কিনা আপনারা? Got it. এখানে হচ্ছে তারা একটা নোট কিন্তু হচ্ছে দিয়েছে যে দেখতে হবে, এটাকে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে হবে না, এটাকে হচ্ছে কপি পেস্ট করে নতুন একটা ট্যাবে গিয়ে হচ্ছে ওপেন করতে হবে, হ্যাঁ। আমাদের হচ্ছে এটা ভেরিফাই হয়ে গেছে, দেন আপনি কন্টিনিউতে দেন। ওকে, কন্টিনিউতে দিলে হচ্ছে আসবে, নেটে সমস্যা করতেছে মনে হয়। ওকে, দেন এই যে হচ্ছে ওভারঅল হচ্ছে ভিউটা আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে আছে এটা।
আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইলে, অ্যাকাউন্টে অ্যাকাউন্টে একটা ক্লিক করেন। ক্লিক করার পর হচ্ছে আমরা হচ্ছে ভিউ অল প্ল্যানসে যদি হচ্ছে যাই আমাদের এক্সাম্পল ম্যানেজ অ্যাকাউন্ট। ওকে, আমরা হচ্ছে এখানে এডিট প্রোফাইলে যদি আসি হচ্ছে এখানে দেখেন আপনি হচ্ছে কি কি অ্যাড করতে পারবেন। আপনি প্রোফাইল পিকচার হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাড করতে পারবেন। লাইক এখান থেকে হচ্ছে ক্লিক করেন, যে কোনো একটা প্রোফাইল পিকচার হচ্ছে সিলেক্ট করেন। প্রোফাইল পিকচারটা হচ্ছে সিলেক্ট করে দেন আপনি কিন্তু হচ্ছে খুব সহজে এখানে ওপেন করলে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এখানে দেখি একটু, আচ্ছা আমরা ওটা বাদ দিয়ে, ওটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডে হচ্ছে আমাদের নিয়ে গেছে। তো এখানে হচ্ছে এটা ভেরিফাই হওয়ার পরে হচ্ছে আমরা এই যে আমাদেরকে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছে, দেন হচ্ছে আপলোড মাই হচ্ছে ফার্স্ট এসএসটে একটা ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করলেই হচ্ছে আমরা এখানে দেখতে পাবো এই যে আপলোড করতে পারবো। তো আমরা হচ্ছে চলে যাব এখানে আমাদের ইউজারে, অথবা হচ্ছে চলে যাব আমরা আমাদের ড্যাশবোর্ডে। হ্যাঁ, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে ওভারভিউটা আপনি দেখতে পাবেন, অ্যাভেলেবেল আর্নিং হচ্ছে শূন্য আছে, আর্নিং ডাউনলোডস কিছুই হয় না যেহেতু নতুন অ্যাকাউন্ট। তো এখানে কোনো আইটেম নাই, বিকজ হচ্ছে আপনার আইটেমগুলো এখানে দেখাবে। যদি কোনো একটা ডাউনলোড হয় সেটা কত সেন্ট, 25, 50, 75, $1 বা এর থেকে বেশি যদি হয় তাহলে এটা এইভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ আসবে, এখানে হচ্ছে আসবে, এগুলো দেখতে পাবেন আপনারা। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যদি হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাব, যেহেতু আমরা হচ্ছে কন্ট্রিবিউটর, আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে যাব, একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর আসেন হচ্ছে ডিসপ্লে নেম। এই ডিসপ্লে নেম আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম হচ্ছে দিতে পারবেন। ঠিক আছে, এই ডিসপ্লে নাম হচ্ছে আপনি আপনার মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে ফার্স্ট টাইম লাস্ট টাইম এনআইডি অনুযায়ী হচ্ছে রাখবেন, ঝামেলা করবেন না এখানে। দেন সেভ চেঞ্জে হচ্ছে ক্লিক করলেই এটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে নিচের দিকে আসেন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট হচ্ছে আপনার কান্ট্রি, জিপ কোড, পোস্টাল কোড। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে দিতে হবে। আপনারা আপনাদের এনআইডিটা নেবেন, অবশ্যই এনআইডি অনুযায়ী দিবেন, ঝামেলা করবেন না। হ্যাঁ, এনআইডি অনুযায়ী যে এখানে আছে খেয়াল করেন, এই যে এখানে হচ্ছে নাম দেয়া আছে, দেন হচ্ছে ফাদার সেম মাদার সেম যদি লাগে, না লাগলে নাই। অ্যাড্রেস লাইন 1, 2, দেন হচ্ছে সিটি, ডেট অফ বার্থ, দেন এনআইডি নাম্বার, সব কিছু দেওয়া আছে। মূলত যেটা যেটা লাগবে এখানে সব কিছু হচ্ছে এনআইডি অনুযায়ী হচ্ছে আপনাকে হচ্ছে দিতে হবে। এরপরে আসেন হচ্ছে টিন সার্টিফিকেট। হ্যাঁ, 24 আওয়ার্সের মধ্যে হচ্ছে প্রসেস রিসেন্টলি হচ্ছে আপনাকে টিন সার্টিফিকেট হচ্ছে সাবমিট করবেন। তো গত ক্লাসে হচ্ছে বেশ কয়েকজন স্ক্রিনশট দিয়েছেন যে আপনাদেরকে হচ্ছে গ্রাফিক্স রিভার থেকে একটা হচ্ছে নোটিফিকেশন দিয়েছে বা একটা মেইল হচ্ছে করা হয়েছে। এই মেইলটা হচ্ছে মূলত আপনার টিন সার্টিফিকেট অ্যাড করার জন্য। তো এটা এখন অ্যাড করার কোনো প্রয়োজন না, এটা হচ্ছে পরবর্তীতে অ্যাড করবেন। বেসিক্যালি আমি গত মাসে মেবি হচ্ছে 25-26 তারিখের দিকে একটা হচ্ছে উইড্রো দিয়েছি, দেখাবো আপনাদেরকে। সেখানে আমি টিন সার্টিফিকেট অ্যাড করে হচ্ছে উইড্রো দিই নাই। ঠিক আছে, টিন সার্টিফিকেট হচ্ছে অ্যাড করার হচ্ছে দরকার না। যদি কারো থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন। এখানে একটা প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে, যেটা হচ্ছে আপনি যদি টিন সার্টিফিকেট অ্যাড না করেন তাহলে এই যে 30% কিন্তু আপনার কেটে নিবে। ধরেন 100 টাকা যদি আপনি ইনকাম করেন, 30 টাকা হচ্ছে আপনার কেটে নিবে। ঠিক আছে, 100 টাকা থেকে কিন্তু 30 টাকা কেটে নিবে। বাট আনফরচুনেটলি হচ্ছে আমি কিন্তু অ্যাড করি নাই, বাট আমি হচ্ছে উইথড্র দিয়েছিলাম। বাট অ্যাড করার অপশনও ছিল না আমার। অপশন আছে, মানে অপশন নাই, এটা ইনভিজিবল দেখাচ্ছে, বাট আমি উইথড্র দিয়েছি। বাট আমার কিন্তু হচ্ছে মেবি হচ্ছে 15%-এর মতো হচ্ছে কাটছে, 30% কিন্তু হচ্ছে কাটে না। যাই হোক, সেটা দেখাই দিবনি। তো টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে অ্যাড করে দিবেন, আর না থাকলে স্কিপ করবেন। তো গ্রাফিক্স রিভারে যাদের হচ্ছে এরকম মেল আসছে তারা সেটাকে স্কিপ করেন, সেটা লাগবে না আমাদের। তো এই বিষয়গুলো হচ্ছে এখানে অ্যাড্রেসগুলো অবশ্যই হচ্ছে দিতে হবে। এগুলো দিয়ে যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আপনি দেখতে পাবেন অ্যাড্রেস লাইন 1, 2, সিটি, স্টেট। আমি হচ্ছে দিচ্ছি না, দিলেও হচ্ছে পরে নোট করে নিতে পারবেন আপনি। এগুলো হচ্ছে সবকিছু এখানে আপনার দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দিলে হচ্ছে দেন ওকে। দেন আমরা যদি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে আবার যাই, এগুলো সব সেট আপ করতে হবে। দেন এরপরে আসি হচ্ছে আপলোড আইটেম। আপলোডটা হচ্ছে মেজর একটা বিষয়। তো আপলোড আইটেমে যখন আসছে এখানে ব্রাউজে হচ্ছে একটা ক্লিক করেন। ক্লিক করার পর আমরা যদি হচ্ছে লাইক ডেস্কটপে যাই, ডেস্কটপে যাই ধরেন এখানে হচ্ছে আসে, এখান থেকে সে এক্সাম্পল ধরেন এই বিজনেস কার্ডটা হচ্ছে, এটাকে ওপেন করলাম, এখান থেকে হচ্ছে ওপেন করলাম। খেয়াল করেন, একটা ফাইল সিলেক্ট করলাম, ওপেন করলাম। আবার এখানে একটা কথা আছে, অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে আপনারা শুধুমাত্র হচ্ছে যেটা করতে পারবেন, ইলাস্ট্রেটরের ফাইল কিন্তু হচ্ছে দিতে পারবেন। অ্যাডোবি স্টকে হচ্ছে কি করতে পারবেন, ইলাস্ট্রেটর ফাইল হচ্ছে দিতে পারবেন। আর ইপিএস ফরম্যাট, রাইট, আমাদের হচ্ছে ইপিএস ফরম্যাটটা হচ্ছে দিতে হবে। সরি, ইপিএস ফরম্যাট আবার
দিস ফরম্যাটে কোনো ফাইল মেবি হচ্ছে সেভ দেয়া নাই। যাই হোক আমরা একটু দেখি। এখানে হচ্ছে পারমিশন অবশ্যই দেয়া আছে আমাদের। এই যে ভেক্টর এআই ইপিএস এসভিজি তিনটা ফাইলে আপনি দিতে পারবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অলরেডি মেবি হচ্ছে নিয়েছে আই থিংক, দেখি এই যে হচ্ছে নিয়েছে, ঠিক আছে। আপনি কোন কোন ফাইল দিতে পারবেন এখানে হচ্ছে দেয়া আছে আপনার, হ্যাঁ। দেন এটা হচ্ছে টাইপ হচ্ছে আমাদের ভেক্টর, ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স, দেন হচ্ছে এটা ইংলিশে অবশ্যই থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এগুলোতে কোনো সাইন দিব না, ক্রিয়েটিং ইউজিং হচ্ছে জেনারেটিভ এআই টুলস কোনো কিছু আমরা ইউজ করি না, এগুলো এ করব। দেন এখানে হচ্ছে আমরা নোতে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আপনি যেটা করবেন এখান থেকে, লাইক এটা আমি বাই ডিফল্ট হিসেবে দিচ্ছি, আপনি ডিলিট করে দিবেন এটা। এখন এখানে যদি হচ্ছে আসি, এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা টাইটেল হচ্ছে দিতে হবে, লাইক হচ্ছে বিজনেস কার্ড রিলিভেন্ট হচ্ছে একটা টাইটেল হচ্ছে দিতে হবে, অথবা লোগো রিলিভেন্ট একটা টাইটেল দিতে হবে। সেই টাইটেলটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে আমাদের, রাইট। ধরুন হচ্ছে আমি এখানে জাস্ট হচ্ছে লোগো একটা হচ্ছে টাইটেল দিয়ে দিলাম, ওকে। এরপর হচ্ছে জাস্ট লোগো করে দিলাম। এরপর হচ্ছে আমাদের হচ্ছে কিওয়ার্ড। এখন এই যে কিওয়ার্ড আমাদেরকে হচ্ছে সাজেস্ট করতেছে, অ্যাড অলে দিবেন, সবগুলো কিওয়ার্ড কিন্তু হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে। কিওয়ার্ডগুলো হচ্ছে দিয়ে দিব, অবশ্যই অ্যাড অলে দিয়ে সবগুলো কিওয়ার্ড দিয়ে দিবেন। যেগুলো রিলিভেন্ট না এগুলো হচ্ছে বাদ দিয়ে দিতে পারেন, ওকে। অথবা এই যে অটো রিফ্রেশ অটো ক্যাটাগরি দিয়ে দিলে অটোমেটিক হচ্ছে দিয়ে নিয়ে নিবে, তো আপনি সেটাও পারেন, অথবা না চাইলে আপনি আপনার মতো করে হচ্ছে দিতে পারেন, ঠিক আছে। আপনি আপনার মতো করে হচ্ছে দিতে পারেন। এরপরে হচ্ছে সেভ ওয়ার্কে একটা ক্লিক করব আমরা। দেন এই যে সাবমিটেড ফাইলে একটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আই রিসিভ এটা দিব, আই আন্ডারস্ট্যান্ড টু মাই অ্যাকাউন্ট ক্যান বি সাসপেন্ডেড ইন, তাদের হচ্ছে গাইডলাইনের বাইরে যদি দেয় সাসপেন্ড করে দিবে এরকম, এটার সাথে এগ্রি, দুইটাকে রাইট সাইন দিয়ে দেন এখান থেকে হচ্ছে কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পর হচ্ছে এখানে ক্যাট সিলেক্ট করতে হবে, এটা ক্যাট, এটা কি ক্যাট, আই থিঙ্ক ক্যাট, এটা দেখি ভেরিফাই হয় কিনা, ভেরিফাই হয় নাই। আবার ক্যাট সিলেক্ট করতে হবে, এটা ক্যাট, এটা ক্যাট না, এখানে আর ক্যাট আছে নাই, ভেরিফাই করি। আরে এগুলো ক্যাট তাই না, এটা তো ক্যাট না, ভেরিফাই করে নি। ওকে, ভেরিফাই হয়ে গেছে। তো এখানে হচ্ছে আই এম রাইটিং দ্য ডেসক্রিপশন ইন, তো এখানে একটা ছোট্ট করে হচ্ছে একটা লাইনের অথবা একটা সেন্টেন্সের একটা ডেসক্রিপশন হচ্ছে লিখে দিবেন লোগো নিয়ে, ঠিক আছে। যে কোনো একটা ডেসক্রিপশন, অবশ্যই এটা হচ্ছে 5 ওয়ার্ডের হতে হবে। তো আমি হচ্ছে বাই ডিফল্ট একটাই দিয়ে দিচ্ছি, 5 ওয়ার্ডের হচ্ছে আপনাকে ডেসক্রিপশনটা লিখতে হবে। লিখে জাস্ট হচ্ছে ভেরিফাইতে একটা ক্লিক করেন, দেন সাবমিট। সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। কি হয়েছে, এটা সাবমিট হয়ে গেছে, এই যে ইন রিভিউতে চলে আসছে এগুলা, ওকে। দেন এটা হচ্ছে এই যে ইন রিভিউতে দেখাচ্ছে, এটা যখন রিলিজ করে দিবে তাহলে এটা রিলিজে দেখাবে, আর নট অ্যাকসেপ্টেড যদি অ্যাকসেপ্ট না করে তাহলে নট অ্যাকসেপ্টেড দেখাবে, একটা মেলও পেয়ে যাবেন। কেন অ্যাকসেপ্ট করেননি, রিজনটা কি সেটা কিন্তু এক্সপ্লেন করে দিবে, মানে একেবারে ডিপলি এক্সপ্লেন করবে না, হ্যাঁ। কি কারণে করছে, জাস্ট হচ্ছে এটা মেজর পয়েন্টটা দিয়ে হচ্ছে আপনাকে একটা মেল করে দিবে। এটা এখন আপাতত হচ্ছে রিভিউতে আছে। এই যে এখানে হচ্ছে মিডিয়া টাইপ, ভেক্টর, টাইটেল, লোগো, কিওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কিওয়ার্ড দেয়া আছে, ক্যাটাগরিজ হচ্ছে গ্রাফিক্স রিসোর্স, ফাইলের আইডি দেয়া আছে, অরিজিনাল নেম দেয়া আছে। এখন একটা বিষয় হচ্ছে আপনাদের খেয়াল করতে হবে, আমরা যখন ফাইলগুলো আপলোড দিবেন ফাইলের আগে হচ্ছে নামটা ঠিকঠাক মতো দিবেন। দেখেন এখানে অরিজিনাল নেম হচ্ছে ওই যে বাই ডিফল্ট আমি যেটা মানে প্র্যাকটিস পারপাসের জন্য স্টুডেন্টকে দেখানোর জন্য করে লিখেছিলাম, এটা কিন্তু এখানে অরিজিনাল ফাইল নেমে কিন্তু শো করছে। সুতরাং নামটা অবশ্যই হচ্ছে চেঞ্জ করে দিতে হবে আপনাদেরকে ফাইলের ওইখান থেকে, ঠিক আছে। তো এটা এখানে দেখাচ্ছে। দেন আমরা যদি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যাই, এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পর এটা কিন্তু এখানে দেখাবে, তখন এখানে শো করবে, বুঝতে পারছেন। এখন এই যে আপলোডে গেলে হচ্ছে আমরা এখানে যে আমরা হচ্ছে দেখতে পাবো এখানে, ঠিক আছে। এই যে ইন রিভিউতে হচ্ছে এটা আছে, রিলিজ করে দিলে রিলিজে থাকবে, রিলিজে যখন থাকবে তখন এই যে ড্যাশবোর্ডে আসলে ড্যাশবোর্ডে হচ্ছে এখানে পেয়ে যাবেন। যখন এটা হচ্ছে সেল হবে, এটা এখানে আপনি কোনো অ্যামাউন্ট হচ্ছে নির্ধারণ করে দিতে পারবেন না, এটা হচ্ছে তাদের উপর ডিপেন্ডেন্সি থাকতে হবে। আর কিছু ফাইলে দেখবেন যে $1 পাচ্ছেন, কিছু ফাইলে আপনি 20 সেন্টও পাচ্ছেন, 50 সেন্ট পাচ্ছেন, $2 পাচ্ছেন, সেটা হচ্ছে ডিপেন্ড করবে আসলে, ঠিক আছে। তো এখান থেকে কত তারিখে কোন মাসের কত তারিখে হচ্ছে যদি ডাউনলোড হয় সেটা এখান থেকে হচ্ছে একটা সাইন আপনি দেখতে পারবেন, ওকে। দেন এখানে হচ্ছে আর্নিংটা চলে আসবে, এখানে ডেলি, এখানে আর্নিং, এখানে টোটাল অ্যাভেলেবেল আর্নিংটা থাকবে, এখানে ডেলি আর্নিংটা চলে আসবে, এখানে কতগুলো ডাউনলোড হয়েছে ডাউনলোডটা কিন্তু হচ্ছে থাকবে। ওভারঅল হচ্ছে প্রসেসটাই হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা মূলত যেহেতু একটা রিসেলেবল মার্কেট প্লেসের মতো, সুতরাং আপনারা এখানে হচ্ছে যদি প্রোডাক্ট যদি স্টোর করে রাখতে পারেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু হচ্ছে এখান থেকে আপনারা গেইন করতে পারবেন, বুঝতে পেরেছেন। ক্লিয়ার সবাই বিষয়টা।
তো এখানে শুধুমাত্র আপনি ফটোশপের কোনো ফাইল হচ্ছে এ করতে পারবেন না, এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। ওকে, ইলাস্ট্রেটরের ফাইল হচ্ছে সাবমিট করতে হবে। তো আমি হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট দেখাই, সেটা একেবারে হচ্ছে জন্মলগ্নে, আমার হচ্ছে কাজ শেখার জন্মলগ্ন যখন তখনকার আইডি আপনাদেরকে হচ্ছে একটু দেখাই আমি। আজকে মনে হয় 4-5 বছর মেবি হচ্ছে এখানে কোনো ই করানো হয় না, মানে 5-6 বছর কোনো ই দেওয়া হয় না আর কি। যাই হোক, তো এটাকে আমি সাইন আউট করে দিলাম। আমি সাইন ইন একটা ক্লিক করি। ওকে, কন্টিনিউতে একটা ক্লিক করি। প্রায় 500-550 প্রোডাক্টের মতো আছে। তো টুকটাক করে হচ্ছে আবার এখানে কনসেন্টেন্সি যদি ধরে এই না রাখতে পারেন, মানে আপনি রেগুলার ওয়াইজ যদি ডিজাইন না দেন, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু হচ্ছে প্রবলেম হবে। হ্যাঁ, এই যেগুলো ডাউনলোড হয়েছে এখানে আমি কয়েকদিন আগে আর্নিং উইথড্র দিয়ে দিয়েছি এটা। দ্যাটস ওয়াই হচ্ছে দেখাচ্ছে যে এখানে প্রায় কতগুলো প্রোডাক্ট আছে, 511টা প্রোডাক্ট কিন্তু হচ্ছে এখানে আছে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে ডাউনলোড, এগুলো একদম প্রথম দিকের কাজ, যখন নতুন নতুন গ্রাফিক ডিজাইন আপনাদের মতো অ্যাচি বিগিনার ছিলাম তখনকার সময়ের কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে টেক্সচার টাইপ হচ্ছে বেশি ছিল, ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলিয়ে আসলে ছিল। ঠিক আছে, ওকে। তো এই যে আহ, আমরা যদি হচ্ছে এতে যাই, এখানে যাই তাহলে কন্ট্রিবিউটর পেমেন্টে যদি যাই, যে কয়েকদিন আগে হচ্ছে যে একটা অ্যামাউন্ট হচ্ছে আমি উইথড্র দিয়েছি, $28 হচ্ছে পেমেন্ট ডান। হ্যাঁ, উইথড্র হয়ে গেছে, যেটা হচ্ছে পেনিয়ার হচ্ছে নেওয়া হয়েছিল। আই মিন পেনিয়ার থেকে ও বিকাশে উইথড্র দিয়ে দিয়েছে অল্প অ্যামাউন্ট, দ্যাটস আসলে বিকাশে দিয়ে দিছি। দেখি আছে কিনা। ঠিক আছে, তো এখানে আসলে হচ্ছে ডিজাইন যদি হচ্ছে রেগুলার ওয়াইজ যদি হচ্ছে মেনটেন করেন, তাহলে আই হোপ ভালো একটা আউটপুট হচ্ছে পাবেন। দেখবেন হচ্ছে মান্থলি, মানে আপনি ধরেন একদিন আপনি 10টা জমা দিয়ে দিয়েছেন, পুরো মাস আর আপনার হচ্ছে খবর নাই, তখন আবার হচ্ছে ঝামেলা। এই যে হচ্ছে বিকাশের মাধ্যমে হচ্ছে এই যে পেমেন্টটা হচ্ছে কত, এখানে আমরা কত দেখছিলাম, 28.40 ডলার, রাইট? এখানে আমাদের হচ্ছে উইথড্র দিছি 25, মানে হচ্ছে 26, 27, 28, $3, মানে 300 টাকা খেয়ে ফেলছে কিন্তু। ঠিক আছে, 300 টাকা খেয়ে ফেলছে। তো এটা হচ্ছে 25.40 ডলার ইউএসডি হচ্ছে এতে বিকাশে হচ্ছে উইথড্র দিয়ে দিয়েছিলাম, আজকে সকালে দিছি। যাই হোক, তো এখানে হচ্ছে মোটামুটি যদি আপনারা হচ্ছে এই করতে পারেন, ডিজাইন রাখতে পারেন, লাইক আপনি একদিনে 10টা ডিজাইন দিচ্ছেন আর 1 সপ্তাহ 2 সপ্তাহ খবর নাই, এভাবে না। আপনারা যেটা করতে হবে, ধরেন একদিন পর একদিন বা 2 দিন পর একদিন একটা একটা করে বা 2টা করে এরকম ডিজাইন হচ্ছে দিবেন। মানে রেগুলারটি যদি হচ্ছে মেনটেন করেন, তাহলে দেখবেন যে হচ্ছে ডাউনলোডটা হচ্ছে অনেক ভালো আসবে, বুঝতে পারছেন? তো এটা তো হচ্ছে আল্লাহর বস্তে পড়ে আছে, মনে করেন হচ্ছে হঠাৎ করে ঢুকে দেখি 2-4 মাস 6 মাস পরে ডাউনলোড হয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছে, তখন উইথড্র দিয়ে দিই, এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন? তো আই হোপ হচ্ছে আপনারা হচ্ছে প্রতিনিয়ত যদি হচ্ছে এভাবে আসলে মার্কেট প্লেস গুলাতে হচ্ছে এই করেন, এটা হচ্ছে প্যানিয়ার থেকে হচ্ছে কিভাবে এই করবেন, এটা আলাদা একটা ভিডিও করে হচ্ছে আমি দিয়ে দিব। ঠিক আছে, ইজি প্রসেসে যান। এটা ছাড়া হচ্ছে এখান থেকে উইড্রো দেওয়ার প্রসেস নাই আর। হ্যাঁ, সরাসরি হচ্ছে ব্যাংকে মারার কোনো ইস্যু এই নাই, প্যানিয়ারে হচ্ছে দিতে হবে, মাধ্যমে যাইতে হবে এটা। দেন প্যানিয়ার থেকে আপনি চাইলে হচ্ছে ব্যাংকে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আমার ব্যাংকিং ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশন চাই, দ্যাটস ওয়াই ঝামেলা মনে হইতেছে, এই জন্য বিকাশে হচ্ছে উইড্রো দিয়ে দিচ্ছি। এই যে, বুঝতে পারছেন? ওকে, তো এটা হচ্ছে মূল বিষয় ছিল আজকে। তো আমি হচ্ছে রেকর্ডটা একটু পোস্ট করে নিই।